করে এরপর ইনশাআল্লাহ আপনাদের করা বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে হাকিম ইরশাদ করেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা আরো ইরশাদ করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যারা আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করে, আল্লাহর প্রতি যাদের ঈমান আছে আর যারা আখিরাতকে বিশ্বাস করে, তাদের জন্য রয়েছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে তার মধ্যে সর্বোত্তম আদর্শ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে আল্লাহ তাআলা আমাদের সর্বোত্তম মডেল রেখেছেন। তিনি আমাদের সর্বোত্তম আদর্শ এবং সর্বোত্তম আইডল, যদি আমরা বিশ্বাস করি আখিরাতকে এবং বিশ্বাস করি আল্লাহ রাব্বুল আলামিনকে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য মডেল। কোরআন হলো থিওরি, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন তার প্র্যাকটিক্যাল। কোরআনে যে থিওরি দেওয়া হয়েছে সে থিওরির বাস্তব রূপ এবং নমুনা ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র কোরআন জিবরিলকে দিয়ে পাঠিয়ে দিতে পারতেন। মক্কার মুশরিকদের অনেকের দাবিও ছিল এটা, যে কেন আসমান থেকে একজন ফেরেশতা কোরআন নিয়ে আসে না কাবার ছাদে অলৌকিকভাবে, তাহলে আমাদের বিশ্বাস করতে সুবিধা হতো যে এটা আল্লাহ থেকে আসমান থেকে আসছে। এখন মুহাম্মদ আমাদের সাথেই চলাফেরা করে, আমাদের সমাজেই থাকে, আমাদের মতো খাওয়া দাওয়া করে, বিবাহ শাদী করে, ঘর সংসার আছে। হঠাৎ করে তিনি দাবি করলেন তিনি আল্লাহর রাসূল মনোনীত হয়েছেন। তিনি কিছু কিছু কথা এনে দিচ্ছেন, আয়াত শোনাচ্ছেন আর বলছেন এটা আল্লাহর তরফ থেকে। আমাদের তো বিশ্বাস করতে কষ্ট হয়। স্বয়ং জিবরিল বা কোনো ফেরেশতা কেন আসমান থেকে একটা গ্রন্থ এনে দেয় না, যেমনটি এনে দেওয়া হয়েছিল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। মক্কার মুশরিকদের এরকম দাবি ছিল, কিন্তু আল্লাহ তাআলা সেই দাবি কর্ণপাত করেননি। আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন। কেন? কারণ কোরআনের আদেশ এবং নিষেধ এবং কোরআনের বিভিন্ন নির্দেশনা এগুলো বোঝার জন্য, এগুলোর বিশ্লেষণ জানার জন্য দরকার হলো একজন মানুষের, যিনি আল্লাহর তরফ থেকে এই কোরআনকে বিশ্লেষণ করে করে দেখাবেন এবং আমল করে করে তার বাস্তব নমুনা হয়ে মানুষের সামনে মডেল হিসাবে নিজেকে উপস্থাপন করতে পারবেন। সেরকম মানুষের প্রয়োজন আছে। এই জন্য শুধুমাত্র আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নন, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে একেবারে আখেরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সকল যুগে যুগে আল্লাহ তাআলা রিজালুল্লাহ পাঠিয়েছেন কিতাবুল্লাহর সাথে। কিতাবুল্লাহর সাথে কি পাঠিয়েছেন? রিজালুল্লাহ, মানে আল্লাহর কিতাব, আল্লাহর পাঠানো ব্যক্তি। এই দুটি জিনিস আল্লাহ তাআলা একসঙ্গে পাঠিয়েছেন, একটা দেননি। আমাদের সমাজে আজকাল অনেক ভাইরা নিত্য নতুন স্লোগান তুলছেন। তার মধ্যে থেকে একটা স্লোগান হলো যে আমরা কোরআনকে অনুসরণ করব। ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন, এরকম কিছু আয়াতকে দিয়ে তারা মানুষকে বোঝানোর চেষ্টা করে যে কোরআন এটাই আমাদের জন্য চূড়ান্ত, হাদিসের আর অনুসরণ অনুকরণ করার দরকার নাই। হাদিসের মধ্যে সহিহ আছে, জয়ীফ আছে, জাল আছে, দুর্বল আছে, বিভিন্ন স্তরের হাদিস আছে, গ্রহণযোগ্য হাদিস আছে, অগ্রহণযোগ্য হাদিস আছে, এত ঝামেলা আছে। কিন্তু কোরআনের মধ্যে তো আগাগোড়া পুরাটুকু সংরক্ষিত, সেখানে সহিহ জয়ীফের কোনো ব্যাপার নাই। এই জন্য আমরা শুধু কোরআন অনুসরণ করব, হাদিস অনুসরণ করার দরকার নাই। এরকম কথা আপনারা শুনছেন না? এই ভাইদেরকে বলা হয় আহলে কোরআন। ওনারা কোরআন শুধু মানেন আর হাদিসকে কি করেন? এর প্রামাণ্যতাকে অস্বীকার করেন। স্বীকার করেন আবার, সেটা হলো সরাসরি কোরআনের সাথে সামঞ্জস্যপূর্ণ হলে সেটুকু শুধু স্বীকার করেন, বাকিটা স্বীকার করেন না। যাই হোক, সে বিষয়ে দীর্ঘ আলোচনা আজ আমরা যাব না। শুধু এটুকু বলে রাখি, শুধুমাত্র কোরআনকে অনুসরণ করলে যদি মানুষের মুক্তি হতো, অর্থাৎ কোরআন বোঝার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাখ্যা, বিশ্লেষণ, তার সুন্নাহর অনুকরণের যদি কোনো প্রয়োজন না হতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং
জিবরিলকে দিয়ে কোরআন পাঠিয়ে দিতেন, তাহলে তো মক্কাবাসীর ইসলাম গ্রহণ করতে, ঈমান আনয়ন করতে আরো সুবিধা হতো। কিন্তু আল্লাহ তাআলা সেটা না করে এই কিতাব দিয়েছেন, সাথে সাথে এই কিতাবের বাস্তব মডেল হিসেবে আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন। ঠিক না ভাই? ঠিক। তাহলে শুধুমাত্র কোরআনে কারীম দেখে দেখেই চলতে পারবো আমরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জানার প্রয়োজন নাই, তার আদর্শের অনুকরণ করার প্রয়োজন নাই, তার সুন্নাহ আমাদের প্রয়োজন নাই, এই দাবি কখনো সঠিক হতে পারে? কোরআন তো ইনিশিয়াল। কোরআনে আল্লাহ তাআলা বেশিরভাগ বিষয়গুলো সংক্ষেপে ইঙ্গিতে বলে গেছেন। আপনি যদি 5 ওয়াক্ত সালাতের কথাই বলেন, নামাজের কথাই বলেন, তো দেখবেন গোটা কোরআনে 5 ওয়াক্ত সালাত সম্পর্কে বিস্তারিত কোনো বিবরণ আছে? রুকু কয়টা করতে হবে কোরআনে আছে, সিজদা কয়টা করতে হবে কোরআনে আছে। আরে নামাজ তো পরের কথা, নামাজের আগের কাজ আজান, সেটাও পরের কথা, তারও আগের কাজ। আজান তো সবার উপরে বর্তায় না। ওযু, এই কোনটারই বিস্তারিত বিশ্লেষণ, বিস্তারিত বিবরণ কোরআনে আছে? কোরআনে সংক্ষেপে বলা আছে, বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন কে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি অথরাইজড বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর পক্ষ থেকে যিনি দূত হয়ে এসেছেন, আল্লাহর কথা ব্যাখ্যা দেওয়ার জন্যই আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছেন। অতএব প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ এবং সিরাত, তার সুন্নাহ, এগুলোকে জানার মাঝেই এই জাতির কল্যাণ নিহিত। আজ গোটা বিশ্বের মুসলমানরা আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ইতিহাস জানা, চর্চা করা থেকে শত শত মাইল দূরে সরে যাচ্ছি। আর এই জন্যই যত লাঞ্ছনা, যত বঞ্চনা, যত অপমান আমাদেরকে সহ্য করতে হয়। মনে রাখবেন, যে সন্তান তার বাবা মার পরিচয় জানে না, যে সন্তান যার গোড়ার ইতিহাস জানে না, যে সন্তান তার পারিবারিক ঐতিহ্য সম্পর্কে কিচ্ছু জানে না, সে সমাজে খুব মিসকিনের মতো, আদর্শিকভাবে নানা দিক থেকে সে অসহায়ের মতো থাকে। আর যে তার গোড়ার শক্তির কথা জানে, যে তার ঐতিহ্য সম্পর্কে অবগত আছে, সে সাধারণত প্রথম জনের মতো হয় না। আজ আমাদের মুসলিমদের বেশিরভাগই জানে না যে আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কোরআনে হাকিমে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে রাসূল, নিশ্চয়ই আপনাকে যে জীবন আদর্শ দেয়া হয়েছে, আপনার যে উত্তম মহত্তম চরিত্র দেয়া হয়েছে, আপনি মহান চরিত্রের অধিকারী, এই সার্টিফিকেট স্বয়ং আল্লাহ দিয়েছেন। আমাদের অনেক যুবক ভাইয়েরা, অনেক মুসলমান ভাইয়েরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে অনেক কিছু জানলেও এটা জানেন না যে গোটা কোরআনে আল্লাহ তাআলা বিভিন্ন নবী রাসূলদের নামে নাম ধরে ডেকেছেন। ইয়া মূসা, ইয়া ইদ্রিস, আল্লাহ তাআলা ইব্রাহিম, ইয়া আদম, বিভিন্ন নবীদের নাম ধরে আল্লাহ ডেকেছেন, বিভিন্ন রাসূলদের নাম ধরেছেন। কিন্তু কোরআনে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম বহুবার উল্লেখ করা থাকলেও সরাসরি নাম ধরে আল্লাহ সম্বোধন করেন নাই। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নিলেও তার সাথে রিসালাতের, রাসূল হওয়ার সম্বন্ধ এটা করে তারপরে তাকে অ্যাড্রেস করেছেন, তাকে সম্বোধন করেছেন। এত সম্মান, এত মর্যাদা আল্লাহ দিয়েছেন। আল্লাহকে গালি দিয়েছে মক্কার বহু মুশরিক বা বহু কাফিররা। অনেক সময় অনেকে অনেক কথা, কটু কথা বলেছে। আল্লাহর প্রতি ঈমান আনয়ন করত তারা ত্রুটিপূর্ণ ভাবে, আবার তারা অনেক বাজে কটু কথাও আল্লাহ সম্পর্কে বলতো। আল্লাহ সন্তান গ্রহণ করেন, এই কথা বলাটাও আল্লাহর শানে অপমান। এটা হলো আল্লাহর শানে, আল্লাহর শানে বেয়াদবির শামিল, আল্লাহর সঙ্গে শিরক করার শামিল, আল্লাহ সম্পর্কে জাহালতের শামিল, যেটা রীতিমতো কুফরি। এত কিছুর পরেও আল্লাহ রাব্বুল আলামিন তার শানে বেয়াদবিকারীদের সরাসরি কোন জবাব, কঠোর জবাব, কোন শাস্তির বিধান দেন নাই। কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা আল্লাহ এরকম দিয়েছেন। একবার শুধুমাত্র আবু লাহাব বলেছিল, তাব্বান লাকা সাইরাল ইয়াউমি আলিহাদা জামাআতানা, বুখারীর হাদিস। আল্লাহ তাআলা তার জবাবে আয়াত নাযিল করে দিয়েছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। যে দুই হাত দিয়ে একবার আমার রাসূলকে ধ্বংস হওয়ার বদদোয়া করেছিল আবু লাহাব, সে আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক। আল্লাহ কোরআনের অংশ করে দিয়েছেন। কোটি কোটি মানুষ কিয়ামত পর্যন্ত বলতে থাকে নবীর সম্মান আল্লাহর কাছে কত বড়, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার প্রতি বদদোয়ামূলক দুই হাত তুলে দুরাচরণমূলক কটূক্তি একবার আবু লাহাব করার কারণে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের মুখ দিয়ে আল্লাহ তাআলা তার রিপ্লাই এবং জবাব দিচ্ছেন। এত মর্যাদা আল্লাহর কাছে। আল্লাহ তাআলা গোটা কোরআন জুড়ে
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথা বলার আদব শিক্ষা দিয়েছেন আমাদেরকে। বিভিন্ন সূরা খুললে আপনি দেখবেন যে আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, হে ঈমানদারেরা, নবীর সামনে কথা বললে উচ্চ স্বরে কথা বলবে না। নানা রকমের শিষ্টাচার তিনি শিক্ষা দিয়েছেন, কারণ এই ইসলাম, এই দ্বীন, এই কোরআন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘিরেই গড়ে উঠেছে এবং তিনি আল্লাহর পক্ষ থেকে পাঠানো মডেল। এই মডেলের সাথে যে যত বেশি সাদৃশ্য গ্রহণ করতে পারবে, তার সুন্নাহকে যে যত বেশি অনুসরণ করতে পারবে, আল্লাহর কাছে তার নাজাত তত দ্রুত হবে, তত ত্বরান্বিত হবে। মুহতারাম হাজিরিন, আজ আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনা দরকার, তাই আনি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পুরাটা না বললে ঈমানদার হওয়া যায় না, তাই বলি। কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আমাদের ভালোবাসা সেরকম আসলে হয় না। অথচ নবীজি বলেছেন, লা ইউমিনু আহাদুকুম, লা ইউমিনু আহাদুকুম, আল্লাহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার বাবা মা, তার সন্তান, তার জীবনের চাইতে ভালোবাসে যাদেরকে, সেই প্রাণপ্রিয় মানুষগুলোর চাইতেও যে ব্যক্তির কাছে আমি রাসূল প্রিয় না হব, সে ব্যক্তি কখনো পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারে না। ভাইরা আমার, আমরা আমাদের স্ত্রীর, আমরা আমাদের মা বাবার, আমরা আমাদের ভাই বোনের, আমরা আমাদের পছন্দের মানুষদের পছন্দের তালিকা জানি সবাই। জানা আছে না নাই? আমার মা কোন খাবারটা পছন্দ করে, কারোর স্ত্রী তিনি কোন আইটেমগুলো পছন্দ করেন, এই জিনিসগুলো আমাদের জানা থাকে না, না থাকে। কিন্তু আমরা কয়জনে জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পছন্দ করতেন আর কি অপছন্দ করতেন? খুব কম সংখ্যক মানুষ। এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসার নমুনা বোঝা যায় এগুলো থেকে। এখন কথা হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে বেশি না ভালোবাসলে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা সর্বোচ্চ লেভেলের না হলে আমরা ঈমানদার হতে পারবো না। বুঝলাম, এটা তো আইন, এটা তো থিওরি। আইন দিয়ে কি ভালোবাসা পাওয়া যায় নাকি? বলে দেওয়া হলো যে নবীজির প্রতি সর্বোচ্চ ভালোবাসা না হলে তোমার ঈমান থাকবে না। এবার ঈমান রক্ষার জন্য আমি সর্বোচ্চ ভালোবাসা কিভাবে দিব? ভালোবাসা তো বলে কই আনা যায় না, তাই না? আর এই জন্য ঈমানকে পূর্ণতা দেওয়ার লক্ষ্যে নবীজিকে সর্বোচ্চ ভালোবাসতে হবে। আর সর্বোচ্চ ভালোবাসা যেন আসে, সেজন্য তার সম্পর্কে জানতে হবে। আপনি যত বেশি জানবেন, তত বেশি মুগ্ধতা ছড়াবে আপনার মধ্যে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত, তার জীবন ইতিহাস, তার জীবনের পুঙ্খানুপুঙ্খ আপনি যত বেশি অধ্যয়ন করবেন, তত বেশি আপনি তার গুণে মুগ্ধ হবেন। তার যে পূর্ণতার বিবরণ পাবেন, সেগুলোর ফলে আপনার অজান্তেই আপনার মাঝে তার প্রতি ভালোবাসা সৃষ্টি হবে। মানুষ মানুষের পরিচয় যখন পায়, তখন তার প্রতি ভালোবাসা এমনি আসে। মুহতারাম হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত আমাদের জানতে হবে, কারণ এর সঙ্গে আমাদের ঈমান পরিপূর্ণ হওয়ার সম্পর্ক। আজ সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানে, স্কুল কলেজে মুসলমান শিক্ষার্থীদের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত, তার জীবন ইতিহাস জানার তেমন কোনো ব্যবস্থা নেই বললেই চলে, কোন স্তরেই নেই। মুসলমানের সন্তান তার কাছে প্রেরিত, তার জন্য ক্রন্দন করা, তার জন্য সারা জীবন কষ্ট করা প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে 2 লাইনের তথ্য জানে না বেশিরভাগ মানুষের দুরবস্থা আমাদের সমাজে, ঠিক না ঠিক? মাদ্রাসাগুলোতেও হাদিসের পৃষ্ঠা পৃষ্ঠা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন কথা, বিভিন্ন অবস্থার বিবরণ উঠে এসেছে। এর বাইরে একটু সামাইল পড়া ছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত এবং তার জীবন ইতিহাস সম্পর্কে খুব একটা আমাদের পড়াশোনার সুযোগ হয় না। অথচ ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ইতিহাস সাহাবায়ে কেরাম তাদের সন্তানদেরকে আলাদা করে শেখাতেন, পৃথক পাঠ করে আলাদা সাবজেক্ট আকারে শেখাতেন, যে সাবজেক্টের উদ্দেশ্যই ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে উম্মতের পরিচয় করানো। আজ সেই জায়গায় আমাদের দুর্বলতা আছে। আজকের এই সিরাত সম্মেলন থেকে আমরা প্রতিজ্ঞা করি, আমরা সবাই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ইতিহাস সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। জানবো তো ইনশাআল্লাহ?
ডক্টর আলী সাল্লাবি 3 ভলিউমের মোটা সিরাতের বই আছে, কিনে নিবেন। সফিউর রহমান মুবারকপুরি রাহিমাহুল্লাহর রাহিকুল মাখতুম আছে, কিনে নিবেন। মুফতি শফি সাহেব রাহিমাহুল্লাহর সিরাতে খাতামুল আম্বিয়া আছে, কিনে নিবেন। আরো অনেক সিরাত গ্রন্থ আছে, যে সিরাত গ্রন্থগুলো আপনার আমার বাসায় থাকা উচিত, এগুলো নিয়মিত পড়া উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন। মুহতারাম হাজরিন, আজ আমাদের যুবকদের আদর্শহীনতার কারণে তারা আজ দিক বিদিক ঘুরছে, অস্থির। কেউ টি শার্ট পরেছে চে গুয়াবারার ছবি দেওয়া, কেউ টি শার্ট পরেছে সেখানে অন্য কোন মনীষীর ছবি দেওয়া, কেউ কোন টি শার্ট পরেছে সেখানে কোন ক্রিকেটারের নাম লেখা, কেউ কোন টি শার্ট পরেছে সেখানে কোন ফুটবলারের নাম লেখা। বাঘের সন্তান সে শিয়ালের নাম বুকে রেখে গর্ব করছে যে আমি শিয়ালকে ভালোবাসি, শিয়ালকে অনুসরণ করি, আমার বুকে শিয়াল ধারণ করেছি, আমার পিঠে শিয়াল ধারণ করেছি। আরে বাঘের বাচ্চা, তুমি কার বংশধর? তুমি কার রুহানি সন্তান? তুমি কার আত্মিক সন্তান? তোমার কানেকশন কার সাথে? তোমার কানেকশন তো সৈয়দুল কাউনাইন, সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন, স্বয়ং মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রুহানি সন্তান তুমি। তোমার বুকে, তোমার টি শার্টে, তোমার পিঠে, তোমার অন্তরে, তোমার বক্ষে অন্য কারো জীবন আদর্শ, অন্য কোন ব্যক্তির ব্যক্তিত্বের ভার, অন্য কোন ব্যক্তির ওজন, এটা তোমাকে নোয়ানোর কথা তো নয়। আমি তুচ্ছ করছি না কাউকে। প্রত্যেক মনীষীর আপন আপন জায়গায় যে অবদান আছে মানবতার জন্য, সেটাকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করতে বাধ্য। ইসলাম আমাদেরকে সে শিক্ষা দিয়েছে। কোন অমুসলিমও যদি কোনো কল্যাণ আমাদের জন্য এনে দেন, তাহলে আমরা তার সেই কর্মের জন্য তার প্রতি কৃতজ্ঞতা আদায় করব। কারণ নবীজি বলেছেন, মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষের কৃতজ্ঞতা আদায় করে না, সে আল্লাহরও কৃতজ্ঞতা আদায় করে না। অতএব কোন মনীষী যদি কোন অবদান রেখে থাকেন, যতজন রেখেছেন, যে দিক থেকে রেখেছেন, তিনি অমুসলিম হতে পারেন, মুসলিম বা যে কেউ হতে পারেন, আমরা তার সেই অবদানের কারণে তার প্রতি কৃতজ্ঞতা বোধ আমাদের মধ্যে থাকতে হবে। সেই শিক্ষা ইসলাম আমাদের দিয়েছে। কিন্তু আমার যে স্বপ্নের ব্যক্তিত্ব, যে ব্যক্তিত্ব আমার মডেল, যিনি আমার আইডল, যিনি আমার আদর্শ, যিনি আমার নমুনা, যাকে দেখে দেখে আমি আমার জীবনকে সাজাবো, গড়ে তুলবো, যিনি আমার স্বপ্নের ব্যক্তিত্ব, সেই ব্যক্তিত্ব তো মুসলমানের জন্য একমাত্র হলো, আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যে ব্যক্তি আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি ঈমান আনে, আল্লাহকে অনেক বেশি স্মরণ করে, তার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে, তার জীবন ইতিহাসে, তার সিরাতের মধ্যে রয়েছে সর্বোত্তম আদর্শ। আর আমরা খুঁজে বেড়াচ্ছি অন্যত্র। এর কারণ কি জানেন? এক এক যুবক এক এক দিকে ছুটছে, এক একজন এক একজনের ভক্ত হচ্ছে, আর এক এক দিকে বিভ্রান্তের মতো এলোমেলো হয়ে ছুটোছুটি করছে। এর কারণ কি জানেন? এর কারণ হলো, ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ অত্যন্ত চমৎকার একটা উপমা দিতেন। তিনি বলতেন, মোবাইল ফোন 2 প্রকার। কয় প্রকার? এক রকমের মোবাইল ফোন হলো স্মার্টফোন, যেটাকে আমরা বলি স্মার্টফোন, অ্যান্ড্রয়েড, আইফোন, স্মার্টফোন। আরেক প্রকারের মোবাইল হলো বাটনওয়ালা মোবাইল। কি মোবাইল? বাটনওয়ালা, যেটাতে শুধুমাত্র ওই যে কল করা যায়, কল ধরা যায়, 2-4টা ছোটখাটো কাজ করা যায়, তাই না? স্মার্টফোন আর বাটনওয়ালা মোবাইলের মধ্যে পার্থক্য আমরা তো বুঝি, তাই না? স্মার্টফোন এটা অলমোস্ট খালি থাকে, বিশেষ করে খুব দামি ফোন হলে নামে মাত্র কিছু জিনিস থাকে, আর প্লে স্টোর, অ্যাপ স্টোর দেওয়া থাকে। আপনার ক্যালকুলেটর দরকার, কোন ডিজাইন, কোন সিস্টেম, কোন ব্র্যান্ডের, কোনটা ভালো লাগবে আপনি দেখে চয়েস করে নামায় নেন। একটা ভালো লাগে না, ডিলিট করে আরেকটা নামান, যেটা খুশি সেটা করেন। ঠিক না ভাই? ঠিক। আপনার কাছে কোন একটা প্রোগ্রাম, কোন একটা অ্যাপ নামানো দরকার, ভালো লাগে, তো আপনি সেটা অ্যাপ স্টোর, প্লে স্টোর থেকে পছন্দ অনুযায়ী নামানোর সুযোগ আছে, আছে না নাই? একটা ভালো ফোন বুক আপনি রাখবেন তো রাখেন, একটা প্রোফাইল লক রাখবেন তো রাখেন, যা ইচ্ছা তা খেয়াল খুশি মতো ইনস্টল করার সুযোগ আছে। এটা হলো স্মার্টফোন, ঠিক না? আর কম দামের যে বাটনওয়ালা ফোন,
এই ফোনের ভিতরে যে ক্যালকুলেটর দেওয়া আছে এটা চেঞ্জ করা যায়, ফোন বুক যেটা দেওয়া আছে সে চেঞ্জ করা যায়। যদি আপনার ওই অডিও শোনার জন্য কোনো সিস্টেম করা থাকে সেটা চেঞ্জ করা যাবে যাবে না। নির্দিষ্ট কিছু জিনিস দেওয়া আছে, এগুলো চাইলেও চেঞ্জ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন স্মার্টফোনের মতো করে, আর অন্য সমস্ত প্রাণী সকল জীবজন্তুকে সৃষ্টি করেছেন ওই বাটনওয়ালা ফোনের মতো করে। কিভাবে সেটা? মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন, তার মাঝে বিবেক দিয়েছেন। এই বিবেকটা হলো তার প্লে স্টোর, অ্যাপ স্টোর। এখানে সে যেটা ইনস্টল করবে সেটাই তার ভিতরে সে ধারণ করবে এবং তার জীবনকে সে আলোকে সাজাবে এবং সেই জিনিসটাই তার জীবন থেকে বের হতে থাকবে, যেরকম অ্যাপ নামাবে। আর অন্যান্য জীবজন্তুকে আল্লাহ তাআলা যে বাটনওয়ালা ফোনের মতো বানাইছেন, তার অর্থ হলো তাদের মধ্যে যা দেয়ার দিয়ে দিয়েছেন, নতুন করে কোনো কিছু ঢুকানোর কোনো সুযোগ নাই। দুনিয়াতে যত বড় বড় বিশ্ববিদ্যালয় হয়, গবেষণা কেন্দ্র হয়, রিসার্চ সেন্টার হয়, এগুলো মানুষের জন্যই হয়। কারণ এখানে নতুন কিছু ঢুকানো যায়, বের করা যায়, ইনস্টল করা যায়, আনইনস্টল করা যায়। আর যত রকমের পশু পাখি আছে, সেই বিশাল বড় তিমি আর হাতি হোক আর খুব ক্ষুদ্রাতি ক্ষুদ্র পিপিলিকাই হোক, এদের জন্য কোনো বিশ্ববিদ্যালয় আছে? আর বিশ্ববিদ্যালয় তো পরের কথা, তার মায়ের কাছ থেকেও তার বিশেষ কিছু নতুন করে শেখার কিছু নাই। একটা হাঁসের বাচ্চা জন্মের পরে আপনি যদি পানিতে ছেড়ে দেন, হাঁসের বাচ্চা সাঁতরাতে পারবে কি পারবে না বলেন? পারবে না? একটু একটু করে সাঁতরানো শুরু করবে না? মোরগের একটা বাচ্চা ডিম থেকে মাত্র বের হয়েছে, সিউ সিউ করে দাঁড়ায় হাঁটা শুরু করতে পারবে কি পারবে না? কি বলেন? ওই যে বাটনওয়ালা ফোনের মতো, তো যা আছে ভিতরে ওইটা কাজ করবে, নতুন কিছু নেই, ওইটা অটোমেটিক কাজ করবে। বাটনওয়ালা ফোন কেনার পরে কোনো সেট করা লাগে? বাক্সতে খুলছেন, টিপছেন, সিমটা ঢুকাইছেন, ইউজ করা শুরু করছেন। এই যে অন্যান্য জীবজন্তুর অবস্থা। আর স্মার্টফোন কেনার পরে এবার মেইল দেন, এটা দেন, সেটা দেন, কোনটা নামাবেন আপনি চয়েস করেন। এই ব্যাপারগুলো আছে না নাই? গরুর বাছুর, যত বাছুর আছে দেখেন, ও ছোটবেলা থেকেই যা কিছু শেখা শিখে আসছে। খাওয়া, মুরগির বাচ্চা বের হওয়ার পরে সিউ সিউ খাবারের জন্য ও জানে ও খেতে হবে। আর মানুষের সন্তান, শেখ সাইদি রহমতুল্লাহ বলেছেন, মর্গ কসবাই জাবিরু আয়াদ রোজি তলবদ আদমি জাদা নাদারত খিলাদু আকল তামিজ, আদমি জাদা নাদারত খিলাদু আকল তামিজ। মুরগের বাচ্চা ডিম থেকে বের হওয়ার পরে সিউ সিউ করে খাবারের জন্য। আর মানুষের সন্তান মাতৃগর্ভ থেকে দুনিয়াতে আসার পর সে কি করে? ভাই লাইটের কি হয়েছে? আপনাদের এই আলোকসজ্জার ব্যবস্থাপনাটা আরো ভালো ছিল, দরকার ছিল। এই যে ক্যামেরাম্যান ভাইরা অনেক দূর দূরান্ত থেকে আসছে, বেচারা তো কিছু নিতে পারবে না। এই মাহফিলের ঠিক বলা একটা ট্রেন্ডে পরিণত হয়েছে, হুদাই ঠিক বলে না। একটা সমস্যা হয়েছে, দুরূদ শরীফ পড়েন, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। জি ভাই, আমরা দুরূদের আমল করতে থাকি, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। জি, তো যেটা বলতেছিলাম যে ডিম থেকে মুরগির বাচ্চা বের হওয়ার পরে খাবার এর জন্য সিউ সিউ করতে থাকে। আর মানুষের সন্তান তার জন্মের পর সে কান্নাকাটি করতে থাকে, তার মুখে দুধ ঢুকাই দিতে হয়, ধরায় দিতে হয়, তারপরও সে কাঁদতে থাকে। খাওয়ার ব্যাপারে কোনো সেন্স তার থাকে না। তো যেহেতু মানুষকে আল্লাহ তাআলা স্মার্টফোনের মতো করে তৈরি করেছেন, এর জন্য তার এই মাথায়, তার এই চিন্তা চেতনার জগতে ভালো কোনো কিছু যদি ইনস্টল করে তাহলে তো ভালো, খারাপ কিছু যদি ইনস্টল করে তাহলে তার থেকে খারাপ কর্মকাণ্ড প্রকাশিত হবে। আর সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের ভাই যারা কাজ করছেন আওয়াজ করিয়েন না, আপনারা আওয়াজ করবেন না, আপনারা সাইডে যারা আছেন, হ্যাঁ আপনারা নীরবে কাজ করেন, আস্তে আস্তে কাজ করেন। আর অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্টই, ঝগড়াঝাটি করে লাভ নাই। আলহামদুলিল্লাহ ভাই, আলো আধারের মধ্যে আলাদা মজা আছে, থাকুক নাকি? থাকুক। সব আলোতে হলে কেমনে হবে? কিছুটা আলো আধারই থাকুক না, আল্লাহর রহমতে।
জি, তো যেটা বলতেছিলাম, এদিকে মনোযোগ দেন। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন যেহেতু স্মার্টফোনের মতো, এই জন্য মানুষের মাঝে যেই জিনিসটা ইনস্টল করবে সেটাই তার কর্মের মাধ্যমে প্রতিফলন ঘটবে। যে মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের কথা জানেই না, তার সম্পর্কে কখনো শুনেই নেই, পড়াশোনাই করে নাই, তার জীবনের ভালো ভালো গুরুত্বপূর্ণ দিকগুলোর সম্পর্কে অবগতই না, তার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা থাকবে না, তার সুন্নতের প্রতিফলন তার জীবনে ঘটবে না, সেটাই স্বাভাবিক। সে যে বিভিন্ন মনীষী দ্বারা প্রভাবিত হয়েছে, তাদেরকে ইনস্টল করেছে, তাকে শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন ভাবে তার মধ্যে ইনস্টল করানো হয়েছে এমন সব ব্যক্তিদেরকে, যেই ব্যক্তিদের হয়তো অনেকে আল্লাহর প্রতি ঈমানও আনে না, যার কারণে সে তাদের মাহাত্ম্য অন্তরে ধারণ করে, তাদের শ্রেষ্ঠত্ব স্বীকার করে, তাদের প্রতি ভালোবাসা তার মধ্যে আছে। আজ মুসলিম যুবকদের মাঝে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছড়িয়ে দেওয়া, তার জীবন আদর্শকে বিস্তার করা, তার সিরাত সম্পর্কে জানানো, এটা কেন অপরিহার্য সেটা বোঝাবার জন্যই এই উপমা দেওয়া, যে আমাদের ব্রেইনটা খালি থাকে, যেটা ঢুকানো হয় সেটাই ঢুকে। অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে যদি আপনি জানেন, সেটাকে যদি আপনি ঢুকান, এরপরে পৃথিবীর যত কিছু আছে সব ঢুকানোর পরেও ইনশাআল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা আপনার মধ্যে চুল পরিমাণ কমতি হবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত এবং তার জীবন ইতিহাসকে আমাদের জীবনে ধারণ করার তৌফিক দান করুন, বলেন আমিন। ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ইতিহাস সম্পর্কে আপনি যখন জানবেন, আপনি দেখবেন যে ঈমানের আসল মজা পাচ্ছেন, ঈমানের আসল স্বাদ, আসল মজা আপনি পাবেন তখন যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ইতিহাস সম্পর্কে জানতে পারবেন। আমরা বেশিরভাগই মুসলমান বাই চান্স, মুসলমান বাই চান্স, বুঝেন? মুসলমান দুই প্রকার, একটা মুসলমান বাই চয়েস, আরেকটা হলো মুসলমান বাই চান্স। মুসলমান বাই চান্স মানে হলো বাপ মা মুসলমান, তাদের ঘরে জন্ম হয়েছে সেজন্য আমি মুসলমান, চান্সে মুসলমান, এটার নাম কি? মুসলমান, চান্সে মুসলমান। আর মুসলমান বাই চয়েস মানে নিজে পড়ালেখা করে, গবেষণা করে, বিভিন্ন ধর্ম সম্পর্কে জানার পর, ইসলাম সম্পর্কে জানার পর বুঝলাম এটাই একমাত্র আল্লাহর পক্ষ থেকে মনোনীত দিন, শ্রেষ্ঠ, যার কারণে এই দিন আমি গ্রহণ করেছি। এটা হলো মুসলমান বাই চয়েস। যাই না শুনা মুসলমান, বুঝে শুনা মুসলমান, আন্দাদুন্দা মুসলমান না, এটা বলে কি? মুসলমান বাই চয়েস। সাহাবায়ে কেরাম মুসলমান বাই চান্স ছিলেন না মুসলমান বাই চয়েস ছিলেন? মুসলমান বাই চয়েস ছিলেন। ওনারা যাই না শুনে ইসলাম গ্রহণ করছেন, যার কারণে তাদের ইসলাম অনেক মজবুত হয়। আমি সবসময় বলি, ভাই বাপ বড় লোক, দাদা বড় লোক, বাপ দাদার তালুক আছে, পয়সা কড়ি আছে, সেটা পেয়ে বড় লোক হয়ে গেছে, এটা এক প্রকারের বড় লোক। আরেক প্রকারের বড় লোক হলো তিল তিল করে শ্রম দিয়ে, মেধা দিয়ে সম্পদ গড়ে তুলেছে। দ্বিতীয় ব্যক্তি তার সম্পদের যে মায়া হবে, প্রথম ব্যক্তি সম্পদের প্রতি সে মায়া হবে না, কারণ সে উপার্জন করে না, ঠিক না? ঠিক, সে বেশি দিন ধনী থাকে না। ঠিক একইভাবে আমরা যারা মুসলমান বাই চান্স, জন্মসূত্রে, পারিবারিক সূত্রে মুসলমান হয়ে গেছি, তারা তাদের ইসলাম খুব ঠুনকো ইসলাম, নামে মুসলমান, ইসলামের তেমন কিছু নাই, কারণ বুঝে শুনে মুসলমান না। আপনি যদি চান ইসলামকে আপনি ভালো করে বুঝবেন, জানবেন, আপনি যদি চান আপনার ইমানটা খুব প্রগাঢ় হোক, আপনার ইমানটা খুব সুদৃঢ় হোক, শক্তিশালী হোক, তাহলে দুইটা কাজ করতে হবে। কয়টা কাজ? এক নম্বর কাজ হলো গোটা কোরআন, আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, এটাকে বুঝে বুঝে পড়ার চেষ্টা করতে হবে। যতটুকু তাফসীর জানার সুযোগ আছে একজন সাধারণ মানুষ হিসাবে ততটুকু, এবং আল্লাহ কি বলেছেন সেই কথার সরল অর্থ ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে এটা জানার চেষ্টা করতে হবে। কোরআনকে বুঝে পড়লে ঈমান সবচেয়ে দ্রুত মজবুত হয়, তরতর করে ঈমানের উপরের দিকে মানুষ উঠতে থাকে, প্যারামিটার উপরের দিকে যায় যখন মানুষ কোরআন ভালো করে বুঝতে থাকে। আর দ্বিতীয় কাজ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত, তার জীবন ইতিহাস যে যত বেশি জানবে তার মধ্যে ঈমান তত বেশি মজবুত হবে ইনশাআল্লাহ। আমি একটা কথা প্রায় সময় বলি, আজও গোটা পৃথিবীতে
সারা দুনিয়ার বিভিন্ন দেশে যত অমুসলিমরা ইসলামের ছায়াতলে আসে, তারা দুই কারণে আসে মেইনলি। কয় কারণে আসে? দুই কারণে আসে। তার একটা হলো আমাদের মুসলমানদের আচার আচরণ, কাজ কারবার, সুন্দর ব্যবহার, এগুলো দেখে তারা মুসলমান হয়। ঠিক আছে না? কি বলেন? এটা দেখে না মুসলমান হয়? অনেকে মাথা ডুলাইতেছে জি, মানে হুজুর বলছে, এটা কি আর ভুল বলবে? ভাই, মুসলমানদের দেখে ইসলামে আসবে না, ইসলাম থেকে আর দূরে সরবে। আমাদের মুসলমানদের যে দুরবস্থা আজকে, আমাদের দেখার পর অমুসলিমদের মধ্যে কিছু ভালো গুণ যেগুলো আছে, তারা বলবে এগুলোও তো এদের মধ্যে নাই। যদিও ইমান আছে আসলটা, সে তো সেটা দেখবে না, যেটা দেখবে সেটা তো খারাপ। গোটা পৃথিবীতে এখনো বেশিরভাগ নমুসলিমদের সাক্ষাৎকার নিলে দেখা যায় তারা ইসলামে এসেছে হয় কোরআন পড়ে, আল্লাহর কালাম পড়তে পড়তে, দেখতে দেখতে, স্টাডি করতে করতে সে একটা পর্যায়ে সিদ্ধান্তে আসতে পেরেছে এই গ্রন্থ কোনো মানুষের বানানো হতে পারে না, সেজন্য সারেন্ডার করেছে, ঈমান এনেছে, ইসলাম গ্রহণ করেছে, আত্মসমর্পণ করেছে আল্লাহর কাছে। অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোটা সিরাত সে পাঠ করেছে, পড়েছে, জানার সুযোগ হয়েছে, এরপর সে সারেন্ডার করেছে, আত্মসমর্পণ করে ইসলাম গ্রহণ করেছে। সাহাবীদের মধ্যে শতভাগ মানুষ বলতে পারেন, প্রায় শতভাগ মানুষ বলতে পারেন যে তারা ইসলাম গ্রহণ করেছেন শুধুমাত্র এবং মৌলিকভাবে রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে, তার চরিত্র মাধুর্যে তারা মুগ্ধ হয়ে বিশ্বাস করতে বাধ্য হয়েছে এটা কোনো সাধারণ মানুষ হতে পারে না, এটা আল্লাহর রাসূল হওয়া ছাড়া কোনো বিকল্প হতে পারে না। তারপর তারা সারেন্ডার করেছে। অতএব আমি আজ আহ্বান রাখতে চাই, যারা নিজেদের ঈমানকে মজবুত করতে চান, যারা মুসলিম বাই চান্স কিন্তু মুসলমান বাই চয়েসে উপনীত হতে চান, উন্নীত হতে চান, তারা দুটি কাজ করবেন। কোরআনকে বুঝবেন, জানবেন ওলামা ইকরামের তত্ত্বাবধানে, আলেমদের তত্ত্বাবধানে। আর দ্বিতীয়ত হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত সম্পর্কে জানবেন, জানার চেষ্টা করবেন। তাহলে দেখবেন ঈমানের প্যারামিটার কিভাবে তরতর করে উপরে উঠতে থাকে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ইতিহাস এবং তার সিরাত সম্পর্কে বেশি থেকে বেশি জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। তাকে জানলে তার প্রতি যে হক আছে, আমরা মাগরিবের আগে বলছিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমাদের অনেক কর্তব্য আছে, তার অনেক অধিকার আছে, তার অনেক হক আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি হকগুলো আদায় করা হলো আল্লাহর পরে দুনিয়াতে সবচেয়ে বড় হক হলো তার হক। সেই হকের মধ্যে একটা হক, তার একটা অধিকার এটাও, যেহেতু তিনি আমাদেরকে চির অন্ধকারের পথ থেকে চির আলোর পথ দেখিয়েছেন, সেজন্য তাকে জানতে হবে, তাকে জানতে হবে। তাকে আল্লাহ তাআলা মডেল করেছেন। যাকে আল্লাহ মডেল করেছেন আপনি যদি না জানেন, তাহলে সেই মডেল অনুযায়ী নিজেকে কিভাবে গড়বেন? এই জন্য তাকে কি করতে হবে ভাই? জানতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে জানার তৌফিক দান করুন। কোরআন পড়লে তাকে তার চরিত্র সম্পর্কে আরো ভালো জানা যাবে। আমাদের আয়েশাকে জিজ্ঞাসা করা হয়েছিল রাদিয়াল্লাহু তাআলা আনহা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক, তার জীবন চরিত্র, তার চরিত্র মাধুর্য কেমন ছিল, একটু বিবরণ দেন। তিনি বলেছেন কানা খুলুকুহাল কোরআন। তোমরা কি কোরআন পড়ো না? এই যে কোরআন পড়ছে, কোরআনে যা যা বলা আছে এটারই বাস্তব উদাহরণ এবং বাস্তব নমুনা ছিলেন তিনি। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আমরা জানবো তো। আল্লাহ তাআলা আমাদেরকে জানার তৌফিক দান করুন। শুধু জানা নয়, মানারও তৌফিক দান করুন। আজকের সম্মেলন সফল হবে, সার্থক হবে যদি এখান থেকে কিছু যুবক, কিছু মানুষও যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ইতিহাস জানার জন্য কোনো বই কিনেন, আগাগোড়া পড়ে শেষ করেন, বা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের উপরে কোনো সিরিজ আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত শুনেন, এক কথায় জ্ঞান অর্জন করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে মৌলিক ধারণা রাখেন, তাহলে ইনশাআল্লাহ তার ঈমানের প্যারামিটার উপরে উঠবে এবং এই মাহফিল সার্থক হবে। ভাইরা আমার, আজও গোটা দুনিয়াতে ইসলামের শত্রুরা, মুসলমানদের বিদ্বেষীরা, নাস্তিকরা, ইসলামকে যারা আক্রমণ করতে চায়, অনবরত মুসলমানদেরকে যারা খোঁচাখুচি করে বেড়ায়, তাদেরকে দেখবেন তারা মূলত খোঁচাখুচি করে একটা জিনিসকে নিয়ে, সেটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে নেগেটিভ মন্তব্য করা, তার জীবনের বিভিন্ন বিষয়ের উপরে প্রশ্ন তুলে দেওয়া, সংশয় সৃষ্টি করে দেওয়া, এটাই কাজ। নাস্তিকদের দেখবেন অন্য কিছু নিয়ে তেমন কোনো মাথা ব্যথা
নাই। কারণ তারা ঠিকই জানে যে মুসলমানদেরকে যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের কোন দিকের ব্যাপারে সংশয়বাদী করে দেওয়া যায়, তাদের মধ্যে যদি সন্দেহ সৃষ্টি করা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহত্তম চরিত্রের ব্যাপারে, তাহলেই তারা ইসলাম থেকে এমনিই সরে যাবে। কারণ কোরআন পেয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশ্বাসযোগ্যতা নিয়ে যদি প্রশ্ন আসে, তাহলে কোরআনের বিশ্বাসযোগ্যতা থাকবে কোত্থেকে? অটোমেটিকলি দূর হয়ে যাবে। এই জন্য যারা সুন্নাতকে অস্বীকার করে, হাদিস অস্বীকার করে, তারা জেনে হোক না জেনে হোক, বুঝে হোক না বুঝে হোক, ইসলাম বিদ্বেষীদের ক্রীড়া নখ হিসেবে তারা কাজ করছে। তারা মুসলমানদেরকে সুন্নাত থেকে যদি সরাতে পারে, ইসলাম থেকে অটোমেটিকলি এমনিই সরে যাবে। কারণ শুধুমাত্র কোরআনের যে মূল পাঠ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বা সুন্নাত চর্চা করা ছাড়া, সিরাত চর্চা করা ছাড়া, শুধু কোরআন দিয়ে পড়ে পড়ে একজন মানুষ কখনো হেদায়েতের রাজপথ চূড়ান্তভাবে বিস্তারিতভাবে পাওয়া সম্ভব নয়। অতএব আমাদেরকে জানতে হবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আরো বিস্তারিতভাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। মোহতারাম হাজরিন, আপনাদের অনেক প্রশ্ন আছে, আবার সময় আমাদের অনেক সীমিত। মৌলভীবাজার আরেকটা প্রোগ্রাম আছে, সেখানে যোগ দিতে হবে, সেজন্য আমরা আলোচনার দীর্ঘায়িত করব না। আলহামদুলিল্লাহ মাগরিবের আগে বাইতুল মুকাররমের সাবেক খতিব, বাইতুল মুকাররমের ইতিহাসে সবচেয়ে শ্রদ্ধাভাজন খতিবদের অন্যতম, সিলেটের কৃতি সন্তান ছিলেন আল্লামা ওবায়দুল হক রাহিমাহুল্লাহর সাহেবজাদা আলোচনা করেছেন, আপনারা শুনেছেন। আরো উলামায়ে কেরাম কথা বলেছেন, আপনারা শুনেছেন। আলহামদুলিল্লাহ, আমাদের দরকার হলো শুধুমাত্র মানা। আমার একটা জিনিস খুব ভালো লাগছে আজ, যে আজকের এই মাহফিলে এখনো পর্যন্ত যত চেহারা আমার নজরে আসছে সবগুলো যুবক চেহারা, দু চারজন মুরব্বী ছাড়া। কয়েকজন মুরব্বী আমি দেখতে পাচ্ছি, তাদের চেহারা বাদ দিয়ে প্রায় শতভাগ বলতে গেলে এখানে যুবকদের চেহারা। এতে আমার কাছে খুব ভালো লেগেছে যে আগামীর বাংলাদেশ এখানে বসে আছে, যারা আমাদেরকে পথ দেখাবে, যারা এদেশকে, প্রিয় মাতৃভূমিকে উন্নতির চরম শিখরে নেওয়ার জন্য ভূমিকা রাখবে। তারা যদি হেদায়েতের আলো দ্বারা আলোকিত হয়ে যায়, তারা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ দ্বারা নিজেদেরকে আদর্শবান করে গড়ে তোলার শপথ করতে পারে, সে শিক্ষা দীক্ষা নিতে পারে, তাহলে ইনশাআল্লাহ এই সমাজ আজ যুবকদেরকে নিয়ে যে চিন্তিত, মা বাবারা আজ যুবকদেরকে নিয়ে যে অস্থিরতা মধ্যে আছে, সেটা আর থাকবে না। আজ বিমানবন্দরে আসার সময় এক বাবা আমার হাত ধরে বললেন, ভাই আমি লন্ডন থেকে এসেছি, আপনার সাথে আমার একটু কথা আছে। বললাম খুব সংক্ষিপ্ত, খুব দ্রুত বলেন, আমাকে বিমানে উঠতে হবে। তিনি আমাকে হাত ধরে বললেন, আমার ছেলেটা অনেক ভালো ছিল, অনেক ভালো ছিল, মা বাবার কথার বাইরে চুল পরিমাণ চলতো না, সব দিক থেকে সে পারফেক্ট ছিল। হঠাৎ করে তার জীবনের পরিবর্তন এত বাজেভাবে হয়েছে যে এই সন্তান আমরা আশা করিনি। এই সন্তান আমাদের এখন আর আনন্দের কারণ না, এটা আমাদের বেদনার কারণ। হাজারো মা বাপ আজ তাদের সন্তানদের নিয়ে দুশ্চিন্তায় আছে। এই সমাজের সকল মানুষ জানে যে আমাদের যুবকরা অন্য অনেক দিক থেকে অগ্রসর হচ্ছে, জ্ঞানে গুণে শিক্ষা দীক্ষায়, কিন্তু নীতি নৈতিকতায়, আদর্শে, মনুষ্যত্বে, মানবতায়, উত্তম চরিত্রে এবং এই সমস্ত ভালো দিকগুলোর ক্ষেত্রে আমাদের যুবকরা দিন যত যাচ্ছে তারা খারাপের দিকেই বেশিরভাগ ধাবিত হচ্ছে। এই বাস্তবতাকে সবাই স্বীকার করেন। এখন যুবকরা আর মা বাবার কথা ততটা মান্য করেন না যতটা মান্য করা হতো আগের যুগের যুবকরা যতটা করত। কি বলেন, করে এগুলা নাই, এখন হারিয়ে যাচ্ছে। মোরালিটি, নৈতিকতা নাই, সমাজ থেকে দূর হয়ে যাচ্ছে, সবাই অস্থির। যুবকদের মধ্যে যদি নীতি এবং আদর্শ না থাকে তাহলে জাতির ধ্বংস অনিবার্য। তো সেই যুবকরা, তাদেরকে যদি এই দুরবস্থা থেকে উত্তরণের পথে আনতে হয়, একমাত্র সমাধান মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে তাদের পরিচিতি ঘটাতে হবে, যেটি এরকম অনুষ্ঠানের মাধ্যমে সম্ভব। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যদি কোনো যুবকের পরিচয় হয়ে যায়, সে যুবক বিপথগামী হবে না, সে যুবক সঠিক পথ পেয়ে যাবে। যেমন আমি দেখতে পাচ্ছি আমার সামনে অনেক যুবককে, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায়, তার জীবনী সম্পর্কে,
তার জীবনী জানার গুরুত্ব সম্পর্কে জানার জন্য সমবেত হয়েছেন। হে আরশে আজিমের মালিক, আমরা এই মজলিস থেকে আপনার কাছে আকুল আবেদন করছি, দোয়া পেশ করছি, আপনি আমাদের যুবক ভাইদেরকে আল্লাহ আপনার দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করুন। আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে সিরাতের আলো দ্বারা আলোকিত হওয়ার তৌফিক দান করুন। আয় আল্লাহ, আমাদের যুবককে আপনি আপনার প্রিয় হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে পরিচিত হওয়ার তৌফিক দান করুন। তার জীবন ইতিহাসকে অধ্যয়ন করার, স্টাডি করার তৌফিক দান করুন। তার ভালোবাসায় আমাদেরকে শিখতে হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই, আপনাদের কিছু প্রশ্ন আছে, আমরা সেই প্রশ্নের উত্তরগুলো ইনশাআল্লাহ দিয়ে প্রোগ্রাম ইনশাআল্লাহ সমাপ্তির দিকে যাবে। আমি অন্তরস্থল থেকে গভীরভাবে শুকরিয়া এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সেই ব্যক্তিদেরকে যারা আমাকে এখানে দাওয়াত দিয়েছেন, কিছু কথা বলার সুযোগ করে দিয়েছেন, এবং যারা অক্লান্ত পরিশ্রম করে আজকের এই প্রোগ্রামটিকে এত চমৎকারভাবে আয়োজন করেছেন, এই পর্যন্ত এনেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে এর জন্য সর্বোত্তম বিনিময় দান করুন বলেন আমিন। অনেকে অর্থ দিয়েছেন, অনেকে বুদ্ধি দিয়েছেন, অনেকে পরামর্শ দিয়েছেন। আমরা সকলের জন্য দোয়া করি অন্তরের গভীর থেকে, আল্লাহ তাআলা সবাইকে যার যার জায়গা থেকে তিনি যা করেছেন এর জন্য আল্লাহ তাআলা তার আজর এবং তার বিনিময়কে আল্লাহর কাছে সংরক্ষিত রাখুন এবং কিয়ামতের ময়দানে বুঝিয়ে দেন বলুন আমিন। অনেক প্রশ্ন আসছে, আমরা সেখান থেকে বাছাই করে ফেলেছি। অনেক প্রশ্ন আছে যে প্রশ্নগুলোর উত্তর রিপিটেড, একই প্রশ্ন অনেকেই করেছেন, সেগুলো আমরা বাদ দিয়েছি। অনেক প্রশ্ন আছে যেগুলোর উত্তর হয়তো আমার জানা নাই, সেগুলো বাদ দিয়েছি। আবার অনেক প্রশ্ন আছে যেগুলো আমার কাছে মনে হয়েছে প্রশ্ন না, আলপিন। আলপিন বুঝেন? আলপিন কি কাজে লাগে? খোঁচা দেওয়ার কাজে লাগে। কিছু প্রশ্ন আছে এগুলো প্রশ্ন না, এগুলো হলো কি আলপিন। একটা প্রশ্ন আমার কাছে এখানে পাঠাই দিছে, মানে একটা আলপিন দিয়ে দিছে, হুজুর আপনার হাতে একটা আলপিন দিলাম, আমার সাথে অমুকের একটু খোঁচাখুচি আছে, রেশারেশি আছে, কোনো মাসালানি মত পার্থক্য আছে, আপনি পিনটা হেরে একটু গায়ে লাগাই দেন, বিদ্ধ করে দেন। আমার হাতে আলপিন দিছে, তো আমি তো আরেকজনকে আলপিন দেবো না ভাই, এই জন্য সেগুলো বাদ। কথা কি বুঝতে পারছেন? আহা, জানার জন্য প্রশ্ন হয় কম, এখন জানানোর জন্য প্রশ্ন হয়। কিসের জন্য প্রশ্ন হয়? জানানো। নিজের মন মতো উত্তরটা পাইলে আশপাশে মানুষকে খোঁচা দিবে, দেখছস মৌলবী কি বলছে, আমি বলছিলাম না। আর যদি বিরুদ্ধে যায় তাহলে বলবে না না মৌলবী ঠিক না। তো এই সমস্ত উদ্দেশ্যে প্রশ্ন দেওয়া এটা ভালো জিনিস না। জানার জন্য প্রশ্ন করতে হবে, জানানোর উদ্দেশ্যে প্রশ্ন করা যায়, কিন্তু বেশিরভাগ প্রশ্ন হয় আমাদের এই নিজেদের মধ্যকার মতো পার্থক্যপূর্ণ বিষয়গুলো নিয়ে, ঠিক না? মনে হয় যে এর বাইরে বাকি সব আমাদের জানা হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের যেন শুভবুদ্ধির উদয় হয় সেই তৌফিক দান করুন। এক ভাই লিখেছেন, আমাদের মৃত্যু কি পূর্ব থেকেই অবধারিত থাকে যে আমাদের কিভাবে মৃত্যু হবে, নাকি আমাদের কর্মফল দ্বারা নির্ধারিত হয়? এর উত্তর হলো যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেছেন, খামসুন লা ইয়ালামুহুন্না ইল্লাল্লাহ। পাঁচটি জিনিস আছে, এগুলোর ইলম, এগুলোর জ্ঞান, এগুলোর সম্পর্কে ধারণা আল্লাহ ছাড়া আর কারণ নাই। কেউ সেটা সম্পর্কে অগ্রিম বলতে পারে না, একমাত্র আল্লাহ জানেন। তার মধ্যে থেকে একটা হলো যে অমা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। কোন মানুষ জানে না কোথায় তার মৃত্যু হবে, কিভাবে তার মৃত্যু হবে, এটা মানুষ জানে না। অনুমান করতে পারে, ধারণা করতে পারে, কিন্তু চূড়ান্ত নলেজ একমাত্র আল্লাহ তাআলার কাছে সংরক্ষিত। এখন কথা হলো, তাহলে আমাদের হায়াত কি সুনির্দিষ্ট, নাকি আমাদের ইবাদতের উপরে ভ্যারি করে? অর্থাৎ ইবাদত করলে হায়াত বাড়ে, ইবাদত না হলে হায়াত কমে, ব্যাপারটা এরকম কিনা? যদি ইবাদত করলে হায়াত বাড়ে, ইবাদত না করলে হায়াত কমে, এরকম হয়, তাহলে জাপানিদের গড় আয়ু আমাদের চেয়ে বেশি হওয়ার কথা না, কারণ তারা তো মুসলমানই না বেশিরভাগ। এত হায়াত পায় কেমনে? গড় আয়ু 85, 90, 80 এরকম কিভাবে? দেখুন, এই সম্পর্কে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ একটি রিওয়ায়াত পেশ করেছেন, কোন একটা কিতাবে, নামটা ভুলে গেছি আমি। রিওয়ায়াতটা হলো এই যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য দুই রকমের হায়াত রেখেছেন। কয় রকমের হায়াত? একটা হলো চূড়ান্ত, আরেকটা হলো শর্তযুক্ত। ধরেন একজন মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে হায়াতের বাজার আছে 50 বছর, আর শর্তযুক্ত হায়াত আছে 30 বছর, আরো মোট 80 বছর। শর্তযুক্ত যেটা, সেটার ব্যাখ্যা কি? সেটার ব্যাখ্যা হলো, ধরুন তার অসুখ হলে যদি সে ওষুধ খায়, সে যদি প্রপার ট্রিটমেন্টটা করে, অমুক ডাক্তারের কাছে যায়, অমুক মেডিসিনটা নিতে পারে, অমুক কাজটা করতে পারে, অমুক নেকামলটা যদি করে, তাহলে তার এক্সটেনশন হবে এই পরিমাণ।
কথা কি বুঝাতে পারছি? এইভাবে কিছু হায়াত হবে তার শর্তযুক্ত, আর কিছু হায়াত হলো চূড়ান্ত, ওইটা সে পাবেই। তো যেই ফেরেশতাকে আল্লাহ তাআলা সবকিছু লেখার নির্দেশ করেন, তাকদীরের যে লেখক ফেরেশতা দায়িত্বে থাকেন, তিনি কোন মানুষের তাকদীর লেখার সময় আল্লাহ তার যে চূড়ান্ত হায়াত লিখেছেন এটা সে জানে, কিন্তু যেটা ঝুলন্ত রেখেছেন, শর্তযুক্ত রেখেছেন, আরো 30 বছর লেখো তার জন্য শর্তযুক্ত, শর্ত পূরণ করার উপরে নির্ভর করবে সে 30-এর পুরা পাবে না 50% পাবে না কতটুকু পাবে। এই বিষয়ে ওই ফেরেশতা জানে না যে সে আসলে কতটুকু পাবে। আল্লাহ তাআলার কাছে কোনো কিছুই অজানা না। আল্লাহ জানেন যে সব মিলিয়ে কোথায় সে দাঁড়াবে, কত বছর, কত দিন, কত সেকেন্ড, কত মিনিট সে পাবে, এসব বিষয়ে ধারণা আল্লাহর কাছে ঠিকই আছে। কথা কি বুঝাতে পারছি? এই বর্ণনা অনুপাতে দেখা যায় যে মানুষ যখন ভালো কাজ করে, নেক কাজ করে, যেমন একটা হাদিস আছে বুখারীতে, আপনারা অনেকে জানেন, শুনছেন হয়তো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাররাহু আন ইউবসাতা লাহু রিজকুহু ওয়া ইউনসা আও ইউনসা লাহু ফি আথারিহি ফালইয়াসিল রাহিমাহ। যে ব্যক্তি চায় তার রিজিক বাড়ায় দেয়া হোক, হায়াত বাড়িয়ে দেয়া হোক, সেজন্য আত্মীয়তার সম্পর্কগুলো খুব ভালো করে শক্ত করে। যে ব্যক্তি আত্মীয়দের সাথে সম্পর্ক যত ভালো থাকবে তার হায়াত তত বাড়বে। এই যে একটা আমল, এই আমলটা যখন কেউ করে আল্লাহ তাআলা তার বিনিময়ে হয়তো যে এক্সটেনশন থেকে হায়াত দেন ওটার উপর ভিত্তি করে। আবার একইভাবে কেউ ট্রিটমেন্ট করালে, কোনো সুবিধা পেলে তাকে হয়তো আল্লাহ হায়াত দিবেন। এটা হলো তাকদীরে গায়রে মুবরাম, বা মানুষের জীবনের হায়াতের ওই অংশ যেটা অচূড়ান্ত, আমাদের জন্য অচূড়ান্ত, ফেরেশতার কাছে অচূড়ান্ত, আল্লাহর কাছে অচূড়ান্ত বলতে কিছু নাই। আল্লাহর কাছে সবকিছু কি চূড়ান্ত এবং পরিষ্কার। আপনি 50 প্লাস আরো 30 না প্লাস আরো 20 কোথায় গিয়ে দাঁড়াবেন আল্লাহ ঠিকই জানেন, কিন্তু ফেরেশতা যিনি লিখছেন তিনিও জানেন না, আমরাও জানি না। কথা কি বুঝাতে পারছি? তাহলে মানুষের হায়াত চূড়ান্ত, আল্লাহর কাছে মানুষের হায়াত কি ভাই? চূড়ান্ত। তবে আমাদের অনেক কর্মের উপরে হায়াতের কিছু অংশ বাড়া বা কমাটা কি করে? নির্ভর করে। এই জন্য বিভিন্ন আমলের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই আমল করলে হায়াত বাড়ে, ওই আমল করলে হায়াত বাড়ে। এই যে বাড়ার কথা বলেছেন, এটা হলো দ্বিতীয় প্রকারের হায়াত। কথা কি বুঝাইতে পারছি? অতএব এবার কোন অমুসলিম তিনি অনেক বেশি গড়ায়ু পেয়েছেন, বা অমুসলিম সমাজে মানুষ অনেক গড়ায়ু বেশি পায়, তো তারা ওই যে অচূড়ান্ত যেটা আছে, আল্লাহর ইলমে তো সবই চূড়ান্ত, সেটার যে প্যারামিটার সেটা অনুযায়ী তারা পেয়ে যাচ্ছে, সেজন্য তারা হায়াত বেশি পাচ্ছে। কিন্তু হায়াত বেশি পাওয়ার ভিতরেও কল্যাণ নাই, কম পাওয়ার ভিতরেও কল্যাণ নাই। কল্যাণ হলো হায়াত যেটুকু পেয়েছি সেটুকুর সদ্ব্যবহার করার মধ্যে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমাকে ততদিন আপনি বাঁচিয়ে রাখেন যতদিন আমার বেঁচে থাকার মাঝে আমার কল্যাণ আছে, আমাকে তখন মৃত্যু দিয়েন যখন আমার মরে যাওয়ার মধ্যেই কল্যাণ আছে। আমি তওবা করেছি, হালখাতা হয়ে গেছে, আমার হিসাব ক্লিন, এখন তওবা করার পর নতুন করে আর পাপ করা হয় নাই, এই অবস্থায় মৃত্যুবরণ করলে একেবারে আমি আমার ক্লিন প্রোফাইল নিয়ে আল্লাহর কাছে যেতে পারলাম। ভালো মৃত্যু কি ভালো মৃত্যু না বলেন? আবার একজন মানুষ তওবা করেছেন, ভালো হয়েছেন, আবার তওবা ভেঙে গেছে, করবেন করবেন করে করা হয় নাই, এর মধ্যেই পাপ করতে করতেই মারা গেছেন, খারাপ মৃত্যু কিনা বলেন? এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ ততদিন আমাকে আপনি বাঁচিয়ে রাখেন যতদিন আমার বেঁচে থাকা আমার জন্য ভালো, আর তখন আমাকে মৃত্যু দিয়ে দিয়েন যখন আমার মরে যাওয়াটাই আমার জন্য কি হবে? ভালো হবে। আমরা অনেকে শুধুমাত্র দোয়া করি, আল্লাহ বাঁচায় রাখেন, বাঁচায় রাখেন। 80 বছরের মুরব্বী আরো 10 বছর চায়, 100 বছরের মুরব্বী আরো 20 বছর চায়। চাওয়ার তো দোষে কিছু না ভাই, যদি নিয়ত থাকে আরো 10 বছর থাইকা আরো কিছু ইবাদত আল্লাহর করে আমল নামাটাকে আরো ভারী করে নিয়ে যেতে চাই নেক আমলকে, তাহলে সেই উদ্দেশ্যে হায়াত চাওয়াটা দোষের কোনো কিছু না। কিন্তু সুন্নাত হলো ওই দোয়া করা যে দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, যতদিন কল্যাণ ততদিন হায়াত দেওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, নামাজে মনোযোগ সৃষ্টির উপায়সমূহ কি কি? এই প্রশ্ন আজ হাজারো মানুষের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে এমন একটা সময় আসবে যখন মসজিদ ভর্তি মুসল্লি হবে, কিন্তু একজনেরও নামাজে কি থাকবে না? মনোযোগ থাকবে না। ইমাম সাহেবেরও মনোযোগ নাই, মুক্তাদিদেরও মনোযোগ নাই। ইমাম সাহেব 4 রাকাত নামাজের জায়গায় 3য় রাকাতে বৈশা সালামও ফিরায় ফেলছে, মুসল্লিদের খবর নাই। এক মুসল্লি দাঁড়ায় বলতেছে, হুজুর রাকাত একটা কম হয়েছে আজকে।
বলে এত বড় সব মানে সাহস তোমার, এতগুলো মানুষ মসজিদ ভর্তি, আমরা কেউ টের পেলাম না, তুমি একেবারে নিশ্চিত হয়ে বলে দিলা যে রাকাত একটা কম হয়েছে। বলে হুজুর একটা অবশ্যই কম হয়েছে, আমি দায়িত্ব নিয়ে বলতেছি, কারণ আমার দোকান 4টা, 4 রাকাতে 4টার হিসাব করি, আজকে একটার বাকি আছে, এখনো একটা দোকানের হিসাব করা বাকি আছে হুজুর, অতএব নিশ্চিত আমি আপনি 3 রাকাত পড়ছেন। ভাইরা আমার, এই অবস্থা না হয়ে গেছে আমাদের এখন সবার। অনেক ভাইরা আমাদের কাছে প্রশ্ন করেন, হাসির বিষয় না, দুঃখের বিষয়, প্রশ্ন করে বলে হুজুর নামাজের মধ্যে যখন রাকাত সংখ্যা নিয়ে ডাউট হয়, কত রাকাত পড়লাম, 3 না 4, 2 না 1 না 3, এটা নিয়ে যখন সন্দেহ হয় তখন হিসাব করি প্রথম রাকাতে কার কথা চিন্তা করছিলাম জানি, দ্বিতীয় রাকাতে জানি কিসের কথা চিন্তা করছিলাম, এগুলা দিয়ে আমি হাতড়ানোর চেষ্টা করি, ধরার চেষ্টা করি রিয়েল কোনটা। এর দ্বারা বোঝা যায় যে আমাদের আজ সেই সময় চলে এসেছে, যেই সময়ের কথা আমাদের প্রিয় নবীজি বলে গেছেন সেই 1450 বছর আগে, যে একটা সময় আসবে মসজিদ ভর্তি মুসল্লি হবে, কারোর নামাজে মনোযোগ থাকবে না। ভাইরা আমার, এটা একটা ব্যাধিতে পরিণত হয়েছে, এটা মৃত নামাজ, যে নামাজে মনোযোগ নেই, যে নামাজে আল্লাহকে আপনি নিবেদন করতে পারেন না, আল্লাহকে অ্যাড্রেস করতে পারেন না। ভাইরা, নামাজের মধ্যে কি হয় জানেন? নামাজ হলো মুনাজাত। নামাজটা কি রে ভাই? মুনাজাত। মুনাজাত, হ্যাঁ, যে মুনাজাত আমরা চিনি, এই যে আল্লাহর সাথে মুনাজাত করি, ওইটাই নামাজের মধ্যে হয় মূলত। সহিহ মুসলিমের হাদিসে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতকে বলেছেন, সালাত এটা হলো মুনাজাত মা আল্লাহ, আল্লাহর সাথে এটা মুনাজাত হয়। মুনাজাতের বাংলা অর্থ হলো কানাঘুষা করা। কি করা ভাই? ফিসফিস করে কানাঘুষা করা। গোটা নামাজ জুড়ে আল্লাহর সাথে বান্দা কথা বলে, কথা বলে। আপনি দেখেন তো পুরো নামাজের যে কথাগুলো, এই সবগুলো আল্লাহকে অ্যাড্রেস করে, আল্লাহকে সম্বোধন করে আমরা কথা বলছি, আল্লাহর সাথে কথা বলছি। আমরা সুবহানাকাল্লাহুম্মা পড়তেছি শুরুতে, সুবহানাকাল্লাহুম্মা, হে আল্লাহ আপনার পবিত্রতা জ্ঞাপন করছি, এই যে আপনার, এটা আল্লাহকে অ্যাড্রেস করে বলতেছে। ইয়্যাকা না'বুদু, সূরা ফাতিহা বলছে আল্লাহ আপনার ইবাদত করছে, আল্লাহকে অ্যাড্রেস করতেছে। রুকু থেকে উঠে বলতেছে রব্বানা লাকাল হামদ ওয়া রাব্বানা ওয়া লাকাল হামদ, হে আমার রব আপনার জন্য প্রশংসা, এই যে আল্লাহকে অ্যাড্রেস করতেছে, সম্বোধন করা হচ্ছে। সিজদা থেকে উঠে আবার দোয়া করছে সে, রব্বিল ফিরলি ওয়ারহামনি, হে আমার রব আপনি আমাকে মাফ করেন, এই যে আল্লাহর সাথে কথা বলছে। শেষ বৈঠকে আত্তাহিয়াতুতে বলতেছে ইয়্যাকা না'বুদু, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আত্তাহিয়াতু লিল্লাহ ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আল্লাহর জন্য সমস্ত প্রশংসা, আল্লাহর জন্য সমস্ত তাহিয়া নিবেদন করছে। দুরুদের মধ্যে পড়ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। আল্লাহ, এই যে আল্লাহকে বলছে, কথা বলছে, আল্লাহ আপনি মুহাম্মদের প্রতি রহমত নাজিল করেন। দোয়া মাসুরে পড়তেছে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনত। আল্লাহ আমাকে মাফ করে দেন, এই যে আল্লাহর সাথে কথা বলতেছে। গোটা নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত আমি চেষ্টা করলাম দেখানোর, প্রতিটা পার্টে পার্টে আল্লাহর সাথে বান্দা কি করে, কথা বলে। এই জন্য এটা হলো কথোপকথনের একটা সুযোগ। কার সাথে? প্রাইম মিনিস্টারের সাথে না, কোনো প্রেসিডেন্টের সাথে না, পৃথিবীর কোনো ক্ষমতাধর ব্যক্তির সাথে না, দুনিয়ার সমস্ত রাজাদের রাজা, সমস্ত রাজা রাজার সৃষ্টি, ক্ষুদ্রাতি ক্ষুদ্র সৃষ্টি, সেই মহান রব্বুল আলামিনের সাথে আপনি কথা বলছেন, আর আপনার মনোযোগ অন্য জায়গায়। কত জঘন্য বিষয় এটা বলেন। আপনি আসছেন কমিশনার সাহেবের কাছে, আপনার একটা কাজ আছে, আপনি ওনার সাথে দাঁড়ায় কথা বলতেছেন, ভাই আপনার কাছে আমার এই কাজটা আছে, কিন্তু কথা বলতে গিয়ে ওনার সাথে 10 মিনিটে 5 বার ওনাকে বলছেন ভাই, সম্বোধন করে আপনি তাকে কথা বলছেন, বাট আপনার মন অন্য জগতে আছে, এটা বুঝাই যাচ্ছে। আপনি আরেক দিকে তাকায় তাকায় চা খাইতে খাইতে বলতেছেন ভাই, এভাবে 5-7 বার করছেন, কি বলেন, মায়ের একটাও নিচে পড়বে? এটা কি কোনো ভদ্রলোকের কাজ মনে করা হবে বলেন? তাহলে গোটা নামাজ জুড়ে আপনি মুখে বলতেছেন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, ও আল্লাহ আমার প্রতি আমি জুলুম করেছি, আপনার মন আছে অন্য জগতে। এটা আল্লাহর শানে বেয়াদবি কি বেয়াদবি না বলেন? নামাজের মধ্যে আজ আমাদের মনোযোগ নেই। এই মনোযোগ না থাকার অনেক কারণ আছে। মনোযোগ সৃষ্টি করার উপায়গুলো, এগুলো অনেকগুলো পয়েন্ট বলতে হবে। সংক্ষেপে কয়েকটা পয়েন্ট এই মুহূর্তে যেগুলো মাথা আছে বলে দিচ্ছি। 1 নম্বর হলো, নামাজের মধ্যে কি পড়েন, কি বলেন, সেটার অর্থটা বোঝার চেষ্টা করবেন। দেখবেন ইনশাআল্লাহ মনোযোগ একটু হইলেও আসবে। যখনই অর্থের দিকে মনোযোগ যাবে, সাথে সাথে আপনার মনে হবে আমি আল্লাহর সাথে কথা বলতেছি, আমি কিভাবে এই সময় অন্য কথা চিন্তা করি।
দুনিয়ার মানুষের সামনে কথা বললে, অন্য মনস্ক হয়ে কথা বললে সেটা যদি দোষণীয় হয়, একজন ভিখারি তিনি কারোর কাছে ভিক্ষা চাচ্ছে আর এদিকে আরেকজনের সাথে দুষ্টামি করতেছে, অন্য মনস্ক হয়ে আছে, তাকে যে কেউ ভিক্ষা দিবে না। আমি আল্লাহকে বলতেছি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আমার মন আছে অন্য জগতে, আল্লাহ আমাকে অবশ্যই ক্ষমা করার কথা না। আপনি যখন অর্থটা জানবেন তখন আপনার মধ্যে এই চেতনা জাগ্রত হবে। এজন্য নামাজে মনোযোগ আনার একটা অন্যতম বুদ্ধি হলো একেবারে আল্লাহু আকবার থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পর্যন্ত কি বলেন এই কথাগুলোর বাংলা অর্থটা জেনে নেবেন। কথা কি বুঝাতে পারছি? আমরা ইনশাআল্লাহ কোন একটা ভিডিওতে চেষ্টা করব সালাতে আমরা কি পড়ি কি বলি সেটার অর্থটা আপনাদেরকে বোঝানোর ইনশাআল্লাহ। 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হলো নামাজে মনোযোগ সৃষ্টির জন্য নামাজের যথেষ্ট আগে থেকে অন্য সব জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে আল্লাহর সাথে কানেক্টেড হওয়ার চেষ্টা করতে হবে। সালাত হলো কানেকশন। কিরে ভাই, এটা কানেকশন, আল্লাহর সাথে কানেক্টেড হওয়ার চেষ্টা করা। এখন আপনি যদি নামাজের আগ মুহূর্তে মোবাইল টিপেন তাহলে আল্লাহর সাথে কানেকশন তো হবে না। কানেকশন সৃষ্টি হওয়ার জন্য সালাতের আগে থেকে মনোযোগী হওয়ার জন্য চেষ্টা করতে হবে। দেখেন প্রত্যেক ফরজ নামাজের আগে পরে প্রায় সুন্নত নামাজ আছে না নাই? কেন? এটা রিহার্সেল, এটা ওয়ার্ম আপ, এটা প্রস্তুতিমূলক, যাতে করে আপনার মূল নামাজে ঢোকার আগে আপনি প্রস্তুতি নিয়ে নিজেকে ওই মূল নামাজের জন্য প্রস্তুত করতে পারেন। মনটাকে যাতে আপনি নামাজের দিকে পরিপূর্ণ রাখতে পারেন। এজন্য অন্য কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে সুন্নতের মাধ্যমে ট্রায়াল দিচ্ছেন যাতে ফরজে ঠিক থাকে। আর আমরা সুন্নত শেষ করে আবার মোবাইল বাইর করে ফেসবুকে দেখি লাইক কয়টা পড়ছে। এই রোগ আছে না নাই আমাদের মধ্যে? আল্লাহ আমাকে আপনাকে হেফাজত করুন ভাইরা আমার। তো এই জন্য নামাজের আগে অন্য মনস্ক হওয়ার যত মাধ্যম আছে সেগুলো থেকে বিচ্ছিন্ন হইতে হবে। দেখেন আপনি নামাজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর সাথে কথা বলা। কথা বলার জন্য আল্লাহর সাথে কথা বলার জন্য নেটওয়ার্কটা খুব স্ট্রং হইতে হবে, তাই না? কানেকশনটা খুব ভালো হইতে হবে। কানেকশনটা যদি ওই যে 2 দাগ 1 দাগ উঠে আর নামে এরকম করে, অথবা দাগ একটাও না থাকে, শুধু 0 0 ডট ডট থাকে, তাহলে আল্লাহর সাথে কানেকশন হবে? আর কানেকশন না হলে কথা বলাও হবে না। আপনার আবেদন আল্লাহ কিভাবে মঞ্জুর করবেন? আদৌ করবেন কিনা আল্লাহু আলাম। একেবারে টনটনা 4G নেটওয়ার্ক যদি চান, পরিপূর্ণ মনোযোগ আল্লাহর সাথে হইতে হবে, স্মরণ করার চেষ্টা করতে হবে। আমি এক ভাইকে দেখছি জীবনে, যিনি সাধারণ শিক্ষিত মানুষ, তার 2 রাকাত নামাজে মিনিমাম 10 থেকে 15 মিনিট সময় লাগে। 4 রাকাতে 15-20 মিনিট সময় লাগাই দেন উনি। কখনো কখনো হালকা এদিক সেদিক হতে পারে, কিন্তু সাধারণত এরকমই তিনি নামাজ পড়েন। 1 দিন না 2 দিন না, বহুদিন দেখছি আমি এরকম। তো আমি একদিন জিজ্ঞেস করলাম, ভাই আমিও তো এত নামাজে এত সময় দেই না, আপনি এত দীর্ঘ সময় নিয়ে নামাজ পড়েন, ব্যাপার কি? একবার আমার অফিসে আসছে উনি, তো আমরা নামাজ শেষ করে সবাই চলে আসছি অফিসে, উনি এখনো আসেন না, অনেক পরে আসছে। আমি বললাম, ভাই অনেক নফল টফল পড়ছেন মনে হয়? না ভাই, জোহরের পরে তো 2 রাকাত সুন্নতি পড়ছি শুধু। আরে ভাই 2 রাকাত সুন্নতি এত সময় আমরা তো পড়ে চলে আসছি কখন? তখন তিনি আমাকে বললেন, ভাই আমি ব্যবসায়ী মানুষ, তো ব্যবসা বাণিজ্যটা খুব ভালো বুঝি, এবাদতটাকেও সেভাবে বোঝার চেষ্টা করছি যে আমার লস না হয়, পুরোপুরি লাভ হয়। তো সেজন্য আমি নিজের সাথে সংগ্রাম করি গোটা নামাজের মধ্যে। কিভাবে সংগ্রাম করেন? উনি মনে হচ্ছে দাঁড়ানোর পর সূরা কেরাত পড়তেছি, হঠাৎ করে আমার কোনো ব্যবসার দিকে, কোনো ধান্দার দিকে মন চলে গেছে। তো একসময় তো সেন্স ফিরে আসে যে আরে আমি নামাজের মধ্যে কি মনে করতেছি। যখনই সেন্স ফিরে আসে সাথে সাথে আমি নিজেকে ভৎসনা করি না, পরিপূর্ণ কানেকশন আল্লাহর সাথে আমার হয়ে গেছে, কথা চলতেছে। আল্লাহকে আমি আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, হাদিসে আসছে এমন ভাবে ইবাদত করো আল্লাহকে তুমি দেখছো। আমি ওই রকম মন নিয়ে যে আল্লাহকে আমি সামনে পেয়ে এখন নিবেদন করছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এরকম মন আমার মধ্যে তৈরি হওয়ার আগ পর্যন্ত আমি রুকুতে যাই না, ওই পড়তেই থাকি আয়াত বারবার। এরপরে যখন আমার কাছে স্যাটিসফ্যাকশন হয় যে না আমি এখন আল্লাহর সাথে ফুল কানেক্টেড হয়ে আল্লাহকে একেবারে সামনে হাজির রেখে আল্লাহকে নিবেদন করলে যেরকম করা যায় ওই রকম মন নিয়ে করা হয়ে গেছে আমার, সূরা ফাতিহা পড়া, অন্য সূরা মিলানো, এবার আমি আল্লাহ করে রুকুতে যাই। রুকুতে যাই আবার ওই একই কাহিনী। আমি তো সুবহান রাব্বিল আযীম শুরু করি, শয়তান আমাকে নিয়ে যায় আরেক জায়গায়, আবার সেখান থেকে কান ধরে নিয়ে যায় আরেক জায়গায়, এক এক জায়গায় নিয়ে যায়, ফেসবুকে নিয়ে যায়, ইউটিউবে নিয়ে যায়, অমুক জায়গায় নিয়ে যায়, তমুক দোস্তের বাড়িতে নিয়ে যায়। শয়তান শুধু কান ধরে ঘুরাইতে থাকে। আর আমিও নাছোড় বান্দা, রুকু থেকে আজকে উঠতেছি না। কারণ রুকুর তাসবিহ যদি কেউ 2 ঘন্টা ধরে পড়ে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই।
মাসআলাগত কোনো অসুবিধা নাই, কেউ যদি 200 বার 2000 বার রুকুতে তাসবিহ পড়ে তাও নিষেধ নাই। তো আমি পড়তে থাকি এবং গোয়ার ধরি, শয়তান তুই আমারে ঘুরাইছস, তুই আবার ফেরত আনবি। আমি আল্লাহর সাথে কানেক্টেড হওয়ার আগ পর্যন্ত আমার মনে স্যাটিসফ্যাকশন হবে যে হ্যাঁ আমি আল্লাহকে সুবহান রাব্বিয়াল আযীম, হে আমার মহান রব, আপনার পবিত্রতা জ্ঞাপন করছি, এটা রবকে আমি সরাসরি বলছি। এরকম মানসিকতা মনে তৃপ্তি হওয়ার আগ পর্যন্ত আমি রুকু থেকে মাথা তুলবো না, আমি গোয়া ধরে পড়ে থাকি। এরপরে রুকু থেকে উঠার পর আবার আমি দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করছি দাঁড়িয়ে, সেজন্য দাঁড়িয়ে আমি অপেক্ষা করি, দীর্ঘ সময় অপেক্ষা করি। রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ, না মন অন্যদিকে চলে গেছে, আবার হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। এরপরে সিজদায় যাই, আবার সিজদায় একই যুদ্ধ চলে। আরে ये কুস্তি তো হয় আমার ভর কি, কবি ও দবালে কবি তু দবালে। শয়তানের সাথে লড়াই তো চিরকালের, কখনো কুস্তিতে সে আপনাকে হারাবে, আপনি তাকে আবার হারাবেন। এক রাকাতে নামাজে সে মনোযোগ নষ্ট করছে, দ্বিতীয় রাকাতে সুদে আসলে উঠাই ফেলবেন, আরো বেশি করে মনোযোগ দিয়ে চোখের পানি ফেলে এমন ভাবে নামাজ পড়বেন ইবলিস বেইজ্জত হয়ে যাবে। এটাই না মুসলমানের কাজ। কিন্তু আমাদের সেরকম নামাজ পড়া হয় না। তো নামাজে মনোযোগ সৃষ্টি করার জন্য ইবলিসের সাথে এরকম লড়াই করতে হবে। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আমি প্রায় সময় বলি ভাই, ইবাদতের স্বাদ এমন এক জিনিস, একবার যদি পান দুনিয়ার সমস্ত স্বাদ তুচ্ছ মনে হবে। অনেক বড় বড় শিল্পপতি দেশের আমি পেয়েছি, জাতীয় পর্যায়ে বড় বড় ব্যবসায়ী পেয়েছি, যারা ব্যক্তিগতভাবে আমাকে বলেছে হুজুর দুনিয়ার কোন স্বাদ আমাদের আর দেখতে বাকি নাই, আল্লাহ তাআলা সব স্বাদ আস্বাদন করার সুযোগ দিছেন, হালালটা তো করছি আল্লাহ মাফ করুক, হারামটাও বহুত আস্বাদন করছি, কিন্তু যখন আল্লাহর ইবাদতের স্বাদ পেয়ে গেছি, এখন রাত 12টায় যদি শুই, ওই তাহাজ্জুদের সময় উঠে একটু চোখের পানি না ফেললে, একটু বিড়বিড় করে আল্লাহর সাথে কথা না বললে সারাটা দিন ভাল লাগে না। ইবাদতের স্বাদ এমন এক জিনিস ভাই, সব তুচ্ছ মনে হবে। তো আল্লাহ তাআলা আমাদের নামাজে মনোযোগী হওয়ার তৌফিক দান করুন। তাইলে নামাজে মনোযোগী হওয়ার জন্য প্রথম বলছিলাম কি, যে নামাজে মনোযোগী হওয়ার জন্য কি কি পড়ছেন সেগুলোর অর্থ বোঝার চেষ্টা করবেন। দ্বিতীয় বলছি, নামাজের আগে থেকে অন্য সকল জগতের সাথে সম্পর্ক ছিন্ন করে মোবাইল টোবাইল টিপি বন্ধ করে মসজিদে ঢুকে একবারে ফুল টাইম আল্লাহকে দিবেন। নাম্বার 3, নামাজ এটাতে মনোযোগ আনার জন্য নিজের সাথে নিজে সংগ্রাম করবেন। মনোযোগ আসার আগ পর্যন্ত আমি রুকু করব না। 4 রাকাত সুন্নাত পড়ছি, মনোযোগ ভালো করে হয় নাই, আবার পড়বো, সমস্যা আছে? নফলের নিয়তে পড়লাম, অসুবিধা আছে কোনো? যাতে করে শয়তান রসওয়া হয়, বেইজ্জত হয়, এই চেষ্টা চালাতে হবে। নামাজের মনোযোগ সৃষ্টির 33টা উপায় শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ, সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি, তিনি তার এক আর্টিকেলে লিখেছেন, এটা আমি অনুবাদ করছি, বাংলাদেশের সমকাল সহ কয়েকটা পত্রিকা ছাপছে, এখনো গুগলে সার্চ দিলে পাওয়া যাইতেও পারে। নামাজের 33টা উপায় দেখে নিতে পারেন। আমি সংক্ষেপে কয়েকটা উপায় বললাম, এগুলো অ্যাপ্লাই করে দেখতে পারেন, প্রয়োগ করে দেখতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সালাতে মনোযোগী হওয়ার তৌফিক দান করুন। আমার একটা প্রশ্ন ছিল, এখন বিদেশে যাওয়ার জন্য যে সবাই কন্ট্যাক্ট ম্যারেজ করে, এটা কি ইসলামে জায়েজ আছে? ভাই, কন্ট্যাক্ট ম্যারেজ বিদেশে যাওয়ার জন্য করা হয়, সিলেটে একটু বেশি, তাই না? সিলেটে ভাইরা লন্ডনে যাওয়ার জন্য মিশামিশি বিয়ে, ওখানে যাওয়ার পর আবার যে সেই, এই রাস্তা সারা দেশেই কম বেশ হয়, যেহেতু ইংল্যান্ডে সিলেটের মানুষ একটু বেশি। বাংলাদেশের উন্নতি অগ্রগতির জন্য সে ভাইদের ভূমিকা অনন্য, মাশাআল্লাহ, আল্লাহ তাদের উত্তম বিনিময় দান করুন। কিন্তু ভাইরা আমার, অন্যায় ভাবে এই 2 নম্বরই পথে বিদেশ যাওয়া জায়েজ নয়। মুসলমান কখনো 2 নম্বর হবে না। 2 নম্বর বুঝেন, ভিতরে একটা বাইরে একটা, চালাকি, বাটপারে, চিটারি, এটা হলো চিটারি ভাই। রাগ করেন আর যাই করেন, মাসলা তো আমার সত্যটা বলতে হবে নাকি? দুপুরে ভালো করে খাওয়া দাওয়া করাইছেন, এমদাদ ভাইয়ের বাসায় ছিলাম, উনি আমার খুব ঘনিষ্ঠ বন্ধু মানুষ, আমাদের কমিশনার সাহেবের খুব ঘনিষ্ঠ বন্ধু মানুষ। তো এখন সেদিকে তাকায় আমি যদি বলি যে মাসালা সিলেটি ভাইদের বিরুদ্ধে গেলে বলবো না, তাহলে আল্লাহর কাছে মার খাইতে হবে না? আমিও বাঁচি, আপনারাও বাঁচেন। যুবক ভাইয়েরা যারা লন্ডন যাওয়ার জন্য সিরিয়াল ধরে বসে আছেন, সলিড কোন সঠিক পদ্ধতি থাকলে যান, দাওয়াতের নিয়তে যান, সঠিক নিয়তে যান। কিন্তু ভাই, এই কন্ট্রাক্ট ম্যারেজের নিয়তে যদি যান, এটা গুনাহ হবে। কারণ আসলে আপনি বিয়ে করছেন না, আপনি সেই সরকারকে প্রতারণা করছেন, কাগজের মধ্যে লিখছেন আমরা স্বামী স্ত্রী, আসলে আপনি স্বামী স্ত্রী না, তাহলে মিথ্যা হলো না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাশশা ফালাইসা মিন্না, যে ব্যক্তি মানুষকে ধোঁকা দেয়, চিটারি করে, বাটপারি করে, আছে একটা দেখায় আরেকটা, সে আমার উম্মত হতে পারে না।
তাহলে এখানে প্রতারণা হয় কি হয় না বলেন? আপনি স্বামী স্ত্রী না কিন্তু বলছেন স্বামী স্ত্রী। হ্যাঁ, অনন্য উপায়, বিপদ হয়ে গেছে, এখন স্বামী স্ত্রী বললে বাঁচার উপায় আছে, আর না হলে জীবন হুমকির মুখে, চরিত্র হুমকির মুখে। সেইখানে একটু ঘুরায় বলা যায় আছে ইব্রাহিম আলাইহিস সালাম মিশরের সেই জালিম শাসকের হাতে যখন পড়েছেন তখন স্ত্রীকে বলছেন আমার বোন, তাও আবার এ অর্থে যে সব আদম সন্তানই তো ভাই বোন। এইটুক ঘুরে বলা যায় আছে জীবন বাঁচার দরকার হলে। আপনি তো লন্ডনে যাওয়ার সাথে জীবন বাঁচানোর সম্পর্ক নাই। আর এখানে ঘুরে বলা না, এখানে ডাহা মিথ্যা কথা, যার কারণে এটা বলার কোনো সুযোগ নাই। আপনি মেয়েকে বিয়ে করেন নাই, জীবনে করার কোনো চিন্তাও নেই, প্ল্যানও নেই, তাইলে তারপরে বলতেছেন না এটা আমার বউ, আমার ভিসা দাও, আমার বউ আমার ইনভাইট করছে। এই কথা বললে কি হবে ভাই? মিথ্যা এবং প্রতারণা হবে। তবে এইভাবে যদি কেউ বিদেশ যায় আর সেভাবে যাওয়ার পর তিনি উপার্জন করেন সারা জীবন, তার সে সারা জীবন উপার্জনটা হারাম হবে না যদি সে হালাল কাজ করে উপার্জন করে। কারণ সেখানে শ্রম দিয়ে পারিশ্রমিক নিয়েছেন, সেটা ভিন্ন হিসাব। কিন্তু যাওয়ার সময় যে 2 নম্বরই করছেন, এটা একটা গুনাহ হয়েছে। যারা আগে করে ফেলছেন তারা আল্লাহর কাছে তওবা করবেন। আর যারা এখনো যাওয়ার চিন্তা করতেছেন এরকম রাস্তায়, তারা চিন্তা করতেছেন তওবার রাস্তা যখন খোলা আছে আমিও যাই তওবা করে নিমুনে, কি বলেন? এই 2 নম্বরই করবেন। একজনের বাড়িতে মলম আছে, কাটা জায়গা লাগাইলে সাথে সাথে রক্ত বন্ধ হয়ে যায়, এই জন্য সে চাকু নিয়ে একটু পরপর ডাইনাত কাটে, বামাত কাটে আর মলম লাগায়। এর কি বলবেন আপনি? মাথা ডিস্টার্ব আছে না নাই? তওবা করলে আল্লাহ মাফ করবে, অতএব আমি ঠান্ডা মাথায় গুনাহ করলাম আবার তওবা করলাম, এর অবস্থা একই রকম না? দেখেন, জান্নাত তো এত সহজ জিনিস না ভাই, মায়ের হাতের মোয়া না তো। অনন্ত অসীমকালের সুখের জায়গা পাবেন, কিন্তু আপনি একটু ত্যাগ করতে পারবেন না। সব ল্যাপসেপ দিয়ে 2 নম্বরই করে এরপরে বলবেন যে আল্লাহ মাফ করে দিবে। আরে ভাই, আল্লাহ তো মাফ করবে, কিন্তু আগে ভাগে আপনি 2 নম্বরই করে প্রস্তুতি নিচ্ছেন আল্লাহর কাছে মাফ চাই নিমো, মাফ পাবেন যে সেই গ্যারান্টি কোত্থেকে পেলেন আপনি? এই জন্য এই 2 নম্বরই করবেন না ইনশাআল্লাহ, ঠিক আছে তো? তাহলে তো লন্ডন যাওয়া হবে না অনেকের। না হোক, না হলে কি আমরা মরে যাবো নাকি? ইনশাআল্লাহ 2 নম্বরই করা যাবে না। অনন্য উপায় হলে তখন সে একটু ঘুরে বলতে পারে, তাও ডাহা মিথ্যা কথা বলার সুযোগ নাই। জীবন রক্ষার জন্য শুধু হতে পারে। আল্লাহ আমাদেরকে হেফাজত থাকার তৌফিক দান করুন। আমি মোহাম্মদ আফরাজ আফগান সোহাগ, একজন পুলিশ সদস্য। বর্তমানে আমি যে অবস্থানে আছি সে অবস্থানে আমাকে শরিয়া বিরোধী কোনো কাজ করতে হয় না। আমি দায় রেখেছি সালাত আদায়েও কোনো সমস্যা হয় না। ঘুষ, জুলুম ইত্যাদি হারাম কাজ থেকে বেঁচে থাকার চেষ্টা করি। এই অবস্থা আমার চাকরি করা জায়েজ হবে কিনা? আরে ভাই, চাকরি করা জায়েজ হয় মানে আপনার চাকরি করা বিরাট বড় সওয়াবের কাজ হবে ইনশাআল্লাহ। কেন সওয়াবের কাজ হবে জানেন? কারণ যেই জায়গায় অনিয়ম, বিশৃঙ্খলার ভয় আছে, লোভ আছে, একটু 2 নম্বরই করলেই অবৈধ উপার্জন করা যায়, সেখানে একজন ভালো মানুষ থাকা মানে হলো হাজারো মানুষকে ন্যায় বিচার পেতে সাহায্য করা, হাজারো মানুষ বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ থাকা, হাজারো অন্যায়কারী অপরাধীকে শাসনের আইনের হাতে আনার সুযোগ পাওয়া। তাহলে এটা তো বিরাট বড় একটা সুযোগ। এরকম সুযোগ যদি কোনো ভাই পান, তিনি ছাড়বেন না। এটা আল্লাহর পক্ষ থেকে নেয়ামত যে আপনার কোনো হারাম করা লাগে না, আপনি আল্লাহর রহমতে অকালে চলতে পারতেছেন, আপনি মানুষকে উপকার করার সুযোগ পাচ্ছেন। আমি তো প্রায় বলি ভাই, পুলিশের চাকরি যারা করেন, সাংবাদিক ভাইরা যারা আছেন, এরা এমন একটা পলসরাতের মধ্যে দাঁড়ায় আছে, যদি ভালো করে দাঁড়ায় থাকতে পারে তাহলে জান্নাত পার হয়ে গেল, আর যদি পড়ে যায় তো নিচে জাহান্নাম। ডু অর ডাই, এই জায়গায় তারা থাকে। কারণ একটু 2 নম্বরই করলেই সব শেষ, অনেক মানুষের ক্ষতি করলেন, ধ্বংস হয়ে গেলেন আপনি। আর যদি সলিড থাকেন তাহলে আপনি যে ন্যায় নিষ্ঠা সমাজে প্রতিষ্ঠা করতে পারবেন, আমার মতো হাজারো মৌলবী সেটা নাও পারতে পারে। ঠিক না ভাই? ঠিক। এই জন্য এই ধরনের কাজ করার যদি সুযোগ থাকে ন্যায়নিষ্ঠভাবে, অবশ্যই সেটা করা উচিত। এরপর প্রশ্ন হলো, নিজের দোয়া নিজে করা উত্তম নাকি ভালো কোনো আলেমের মাধ্যমে করানো উত্তম? ভাই, দোয়ার 3টা ফরম্যাট আছে। দোয়ার কয়টা ফরম্যাট আছে? 3টা। দোয়ার ফরম্যাট নম্বর 1, নিজে নিজে আল্লাহর কাছে দোয়া করা। এটা হলো সাধারণ নিয়ম। আল্লাহ বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কি করব? কবুল করব। আপনি দোয়া করলেন সরাসরি আল্লাহর কাছে, এটা হলো দোয়ার মেইন ফরম্যাট, নিজেরটা নিজে দোয়া করা, এটা হলো মূল। দোয়ার আরেকটা ফরম্যাট হলো অন্যদের কাছে দোয়া চাওয়া। ভাই, আপনি বড় ভাই, আমার জন্য একটু দোয়া করিয়েন। ভাই, আপনি হুজুর মানুষ, ইমাম সাহেব মানুষ, আপনি নেককার মানুষ, গুনাহ কম হয়েছে আপনার আমার চাইতে আশা করি, তো আপনি একটু আমার জন্য দোয়া করিয়েন। এভাবে অন্যদের কাছে দোয়া চাওয়া, এটাও সুন্নাহ দ্বারা সাবিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা, তার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি এসে দোয়া চেয়েছেন, নবীজি দোয়াও করেছেন, কবুলও হয়েছে, ইসলামে চলে আসছেন।
তাহলে অন্য আলেম ওলামা, দিনদার বা হুজুর বা মুরব্বী বা সমবয়স্ক বা অন্য যে কারোর কাছে দোয়া চাওয়াতে কোনো অসুবিধা নাই, এটাও ঠিক আছে। 3 নম্বর হলো দোয়া করানো। এই করানোর মানে হলো এটার জন্য পয়সা লাগে। করানো মানে কি? পয়সা লাগে। পয়সা লাগা বুঝেন? মানে বাজেট লাগে, বাজেট। দোয়া চাইতে কি টাকা লাগে? দোয়া চাইলে বলে ভাই দোয়া চাইছেন পয়সা দেন, এরকম কেউ বলে? কিন্তু দোয়া করাইতে হলে কিছু মিষ্টি লাগে, কিছু জিলাপি লাগে, হ্যাঁ, হুজুরের হাদিয়া লাগে, আগরবাতি লাগে, তারপরে ওই যে গোলাপ জল লাগে। এটা বাজেট লাগে কি লাগে না বলেন? দোয়া করানোর জন্য টাকা লাগে না? দোয়া করতে টাকা লাগে? চাইতে টাকা লাগে? লাগে না। এই করানোটা, দুনিয়ার জন্য দোয়া করাইয়া টাকা পয়সা দিলেন, এটাকে জায়েজ বলছেন ওলামায়ে কেরাম অনেকে। কিন্তু মানুষ মারা গেছে, সেটার জন্য আপনি হুজুর বলেন, হুজুর আমার বাপ মরে গেছে, একটু দোয়া করে দেন। হুজুর কয়েকজন মানুষ নিয়ে কাইন্দা কেটে দোয়াটা করে দিল, হুজুরের কিছু পয়সা দিলেন, করে দিলেন। আমি বলি যে আপনার আমসালা দুইটাই গেছে। আমসালা দুইটা কেমনে গেছে আমি বলি, কারণ পয়সা দিয়া আখেরাতের কোনো কাজ এভাবে আদায় করার সুযোগ নাই। আপনার পয়সাটা লস, আর দোয়াটা তো কাজে আসবেই না, কারণ হুজুরও পয়সার জন্যই করছে, এটা তো কাজে আসবেই না। তাহলে আমও গেল, কি লাগো, সালাও গেল। হ্যাঁ, আখেরাতের বিষয়ের জন্য হুজুর কাছে বলবেন হুজুর দোয়া করেন, দোয়া করাবেন। দোয়া করাবেন মানে হুজুরের কাছে দোয়া চাইবেন। দোয়া চাওয়ার পর আপনি আগে পরে অন্য কোনো সময় হুজুরের হাদিয়া দিবেন। আমি প্রায় বলি আলেমন আমাদেরকে একটু দোয়া করায়, আপনি মানে কি জানি বলে, সেটার একটা স্বার্থ কিছু খাওয়াইয়াও আপনি স্বার্থ আদায় করবেন যে হুজুর দোয়া করেন। অনেক সময় দেখা যায় অনেকে বাড়িতে দাওয়াত টাওয়াত খাওয়াইয়া হুজুরে বলে হুজুর এবার হাত তোলেন, খানা শেষ এবার কি করেন, হাত তোলেন। আপনার পেটে না খানা ঢুকছে, কাম করেন, কাম করেন, হাত তোলেন। ভাই এটা কি দোয়া হইলে এটা দোয়ার নামে তামাশা? আরে ভাই, আপনি যখন একজন হুজুরে খাওয়াইবেন, বলা লাগবো দোয়ার জন্য? বেটা খানার চোটে বুক ফাইটটা দোয়াতে এমনি বাইরে হবে। কি বলেন? এ ভাই, খানা তো কথা বলে, খানায় কথা বলে না, মারাত্মক কথা বলে। আপনি ধৈরা মইরা কারোর সাথে মনোমালিন্য আছে, কোন রকম বাইন্দার মধ্যে একটু খাওয়ায় যদি দিতে পারেন, দেখবেন কথা বলে, চেহারার মানচিত্রই চেঞ্জ হয়ে গেছে। সেখানে হুজুররা যখন খাওয়াই দিবেন, একটু ভালা বুড়া খাওয়াইলেন, হাদিয়া তোফা দিলেন, আবার বলা লাগবে হুজুর দোয়া করেন। হুজুর তো এমনি দিল থেকে দোয়া করুন। এন আপনি যদি পারিশ্রমিক দেন, দিয়া শ্রম আদায় করেন, এটা অখরবি কোনো বিষয়ে জায়েজ নাই। কথা কি বুঝাতে পারছি? এটা করবেন না। মা বাবাকে সন্তুষ্ট রাখার উত্তম মাধ্যমগুলো কি কি? মা বাবাকে সন্তুষ্ট রাখার মতো এই যুগে কঠিন কাজ খুব কম আছে, কারণ এই যুগের যুবকরা, ইয়ো যুবকরা, তারা চায় যে একটু তিরিং বিরিং করবো, লাফালাফি করব। আমি চাই বার্গার খাইতে, বাপে কয় কাঁঠাল খা, হইলো? যুবকরা এখন কি খাইতে চায় না? কাঁঠাল আর আম খাইতে, দেশি জিনিস খাইতে চায় না, বার্গার খাবো, ফাস্ট ফুড খাবো। আমি চাই 3/4 প্যান্ট পরতে, বাপে কয় না লুঙ্গি পর, বনে না, তাই না? মা বাপ যা বলে সব উল্টাপাল্টা মনে হয়। এর কারণ হলো ওই যে যুবকরা বিভ্রান্ত হয়ে গেছে। সমাধানের পথ হলো একটাই, ইসলামের পথে তাদেরকে আনতে হবে। তাহলে মা বাবা দেখবেন ঘরটা জীবন্ত জান্নাত হয়ে গেছে, জীবন্ত জান্নাত হয়ে গেছে। তো মা বাবাকে সন্তুষ্ট করার জন্য সর্বপ্রথম কথা হলো যে তাদের সকল বৈধ নির্দেশ পালন করতে হবে, সকল বৈধ নির্দেশ পালন করতে হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তুমি বসে আছো, তোমার গায়ে ধুলা, বাপ বসে আছে, মা সামনে বসে আছে, এরকম করে আল্লাহ বলছে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, তোমার মা বাবা দুইজনের একজনে অথবা দুইজনে যদি বুড়া হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, তাহলে তোমার তাদের সাথে এমন আচরণ করো না যে তারা কষ্টের সময় কোনো আহ উফ শব্দ বলে বা উফ এরকম বিরক্ত উফ বলিও না। বিভিন্ন ব্যাখ্যা আছে এটা। যাই হোক, বৃদ্ধ হলে তারপরে বলিও না, আল্লাহ এটা কেন বলছেন? তার মানে জোয়ান থাকতে মা বাবার সাথে বেয়াদবি করা যাবে? জোয়ান থাকতে বেয়াদবি করবেন না, আপনি এমনি সুযোগ মতো কারণ এক এক খাপ করে ডাইরে যাবেন, আপনি যাবেন।